থামো থামো, কখনো শুটিং শুরু করার পর নায়ক পারিশ্রমিক বাড়ানোর দাবি করে? সত্যি মনে করে তার অভিনয় কত ভাল? প্রযোজক কোথায়? আমি অভিনেতা বদলাতে চাই। এই কয়জন দেখুন বদলান, পরেরটা বদলান, আবার বদলান। ওহ থামো। ওকেই নিলাম, তাকে দ্রুত শুটিংয়ে নিয়ে আসুন। এই তাইশু সেলুলার রেকর্ড তো টপ লেভেল প্রোডাকশন, খরচ প্রায় 10 বিলিয়ন। ভাবিনি তারা আমাকে নায়ক বানাবে। লেনিউ, এবার তোমাকে এই সুযোগ কাজে লাগাতেই হবে। হ্যাঁ, এখানেই হবে শুটিং লোকেশন। লিংজিয়ান সেক্টরের লোকেরা শোনো, তোমাদের সেক্টরের মহামূল্যবান তাইশু ডিভাইন সোর্ড এখনই হস্তান্তর কর, আর তোমাদের পবিত্র কন্যাকে ওই পবিত্র যুবক নিয়ে যাবে। যুগল সাধনা করবে, নাহলে আজই লিংজিয়ান সেক্টরের ধ্বংসের দিন। তোমরা অতটা অত্যাচার করো না। ওই তাইশু ডিভাইন সোর্ড আমাদের সেক্টরের সর্বোচ্চ তরবারি পিতামহের জীবনবাধা অস্ত্র। তুমি পরিষ্কারভাবেই আমাদের সেক্টর গ্রাস করতে চাও। যদিও তরবারি পিতামহের পুনর্জন্ম হয়নি, তবু লিংজিয়ান সেক্টর কেউ ইচ্ছেমতো নিংড়ে নেওয়ার মতো নরম ফেল নয়। সর্বোচ্চ তরবারি পিতামহ ঠিক, যিনি একসময় সর্বোচ্চ তরবারি শক্তিতে 33তম স্বর্গের নক্ষত্রপুঞ্জ কেটে ফেলেছিলেন। এক তরবারিতে দানব গুহার 10,000 দানব দমন করেছিলেন। সেই মহান তরবারি পিতামহ বিশ্বের প্রতিভাবানরা। তার শিক্ষা শুনতে গেলে নিঃশ্বাসও হালকা করে নিতে হতো। যদি তরবারি পিতামহ এখানে থাকতেন, তোমরা পিপিলিকারা অতটা স্পর্ধা দেখাতে? কি বাজে কথা বলো! তরবারি পিতামহ যদি শক্তিশালী হন, তিনি তো ঘুলোয় মিশে গেছেন। তরবারি পিতামহ যদি মারা যেতেন, ওই তরবারি চিহ্ন নিভে যেত। তিনি শুধু পুনর্জন্মে মর্তদেহ পরিশোধন করছেন, ফিরে আসার দিনের অপেক্ষায়। যখন তিনি ফিরে আসবেন, তোমরা লিংজিয়ান সেক্টরের শিষ্যদের পেট সব ফুলে যাবে। স্পর্ধা একদল নীচ লোক। থামো। আপন ক্ষমতা বুঝো না। শিষ্য এখনই শুটিং শুরু হলো, কিন্তু কেন কোনো শুটিং ক্রু বা কর্মী নেই? অর্থাৎ আমি যখন সেক্টরে ঢুকেছি, তখনই শুটিং শুরু হয়ে গেছে। এই সেই কিংবদন্তির ইমার্সিভ শুটিং। অভিনেতা সবচেয়ে প্রাকৃতিক অবস্থার জন্য সব ক্যামেরা এবং ক্রু লুকিয়ে আছে। এই পেশাদারিত্ব অসাধারণ। গুরু, আমি রোহান অযোগ্য। যদি আমি তাইশু ডিভাইন সোর্ড বের করতে পারতাম, তাহলে তাদের ইচ্ছান্ত অপমান সহ্য করতে হতো না। বাহ, এই সৌন্দর্য, এই ফিগার, এতেই নায়িকা। শীঘ্রই দিশে যদি তার সাথে চুম্বনের সুযোগ পাই। হট টপিক নিশ্চিত। স্ক্রিপ্ট বলে তরবারি পিতামহ ও পবিত্র কন্যার ভাগ্যবন্ধন আছে। সেই দৃশ্য তো 3 দিন 3 রাত ধরে শুটিং করতে হবে। তার কোমর এত পাতলা, নিশ্চয়ই তুলে নেওয়া সহজ। আজ আমি তোমার সব কাপড় খুলে ফেলব। আমার হুয়ান জংয়ের সর্বোচ্চ শিখরে নগ্ন অবস্থায় ঝুলিয়ে রাখব। সব দিক থেকে আগত অতিথিদের স্বাগত জানাব। এবার কি আমার পালা? লাইনটা কি ছিল? তুমি সাহস পেয়েছ। 100 বছর তোমাদের তরবারি চালানোর ধার ভুলিয়ে দিয়েছে। টা বাজে, কি হয়েছে? লিন ইরু কোথায়?
এই ডাইরেক্টরের ফোন কেউ ধরছে না। তুমি তার জায়গায় নায়কের ভূমিকায় অভিনয় কর। এই লাইনটা আমি এত জোরে বলেছি। ডাইরেক্টর নিশ্চয়ই আমাকে বোনাস দেবেন। আমি পরম তরবারি সম্রাট, মাত্র কয়েক দশক ধ্যানে ছিলাম। লিন জিয়ান জংয়ের বংশধররা এত দুর্বল হয়ে গেছে, কিন্তু আজ আমি এখানে আছি। কেউ আমার গোষ্ঠীর সদস্যদের এক চুলও আঘাত করতে পারবে না। সম্রাট, আপনি পুনর্জন্ম থেকে ফিরে এসেছেন। সম্রাট, তোমার অভিনয় ভালো, রক্ত বমির শটটা খুব ভালো হয়েছে, ভাঙচুরের অনুভূতি দিচ্ছে। ডাইরেক্টর নিশ্চয়ই ক্লোজ আপ দেবেন। ক্লোজ আপ আবার কি? এ ব্যক্তি কি সত্যি আমাদের সম্রাট? ওই কোথাকার পাহাড়ি ছেলে, ছেঁড়া পোশাক পরে সম্রাট সেজেছে। তুমি কি লিং জিয়ানজংকে তোমার পিছনের সূচাগার ভেবেছ? এ ছেলের দেহে এক ফোঁটা আধ্যাত্মিক শক্তি নেই। নিশ্চয়ই কোন সাধারণ গ্রাম থেকে পালিয়ে আসা পাগল। আধ্যাত্মিক শিরা পর্যন্ত খোলেনি, সম্রাটের নাম নেওয়ার যোগ্যতা নেই। আজ আমি শুধু তাইশু তরবারি ও পবিত্র কন্যাকে নিয়ে যাব না, এই অহংকারী ব্যক্তিকেও টুকরো টুকরো করে ফেলব। আক্রমণ কর। দাঁড়াও দাঁড়াও, এই প্রক্রিয়াটা তো ভুল। আমি বলেছিলাম তরবারি তোলার এত গুরুত্বপূর্ণ বিষয় কেমন করে সংক্ষিপ্ত করা যায়। তোমাদের অন্তত আমার পরিচয় যাচাই করতে দিতে হবে। হ্যাঁ, সেই তাইশু তরবারি। সম্রাটের আবির্ভাবে এটি খাপ থেকে বের করতে হবে। এ ছেলে সত্যিই নিজেকে সম্রাট ভাবছে। শতাব্দী ধরে কোথ মহান ব্যক্তি না তাইশু তরবারি তোলার চেষ্টা করেছে, সবাই ব্যর্থ হয়েছে। সে সাহস দেখাচ্ছে। ঠিক আছে, তাকে তরবারি তুলতে দাও। যদি তুলতে না পারে, তাকে সম্রাটের সমাধিতে পাঠিয়ে দাও। এটা তো ভুল। প্রপোজ দল কি করছে? এত শক্ত করে বেঁধেছে, আমি কিভাবে তুলব? গুরু, আমি তার দেহে এক ফোঁটা আধ্যাত্মিক শক্তি পাইনি। ভুল হয়েছে মনে হচ্ছে। তরবারির ছাপ এখনো অক্ষত, সম্ভবত পুনর্জন্ম নিয়েছে। পুনর্জন্ম? আমি ভেবেছিলাম তুমি সত্যিই তরবারির পূজারী, কিন্তু দেখা গেল তুমি শুধুই একজন ভাট। এত তাড়াহুড়ো করছো কেন? এই প্রুফটা একটু টাইট বটে, কিন্তু আমি বলিনি যে আমি বের করতে পারবো না। ঠিক আছে, আমার আর ধৈর্য নেই তোমার সাথে শিশুদের খেলা খেলার। তুমি শান্তিতে যাত্রা করো, মনে রেখো পরের জন্মে অন্যের কাজে নাক গলাবে না। উঠো। তরবারির পূজারীর ব্যক্তিগত তরবারি, পূজারী ছাড়া আর কেউ জাগাতে পারে না। তাহলে কি সে সত্যিই তরবারির পূজারী? তিনি তরবারির পূজারী ফিরে এসেছেন। বাহ, এই প্রোপ তরবারিটা তো একদম আসলের মতো লাগছে। এমনকি কম্পনও দিচ্ছে। আর এই পার্টিকেল ইফেক্ট, ডিরেক্টর সত্যিই টাকা খরচ করেছেন। পবিত্রপুত্র যেখানে তরবারির পূজারী দানবদের গুহা দমন করেছিলেন, ঠিক অমনি অদ্ভুত ঘটনা ঘটেছিল। এদি সে সত্যিই পূজারী হয়। ওয়েস্ট স্টোন হার্ড এন্ট্রি মিস, হিমের জন্য নির্ধারিত। কোনো আধ্যাত্মিক চাপের স্পন্দন নেই, সতর্কতা কখনই ক্ষতি করে না। আমরা প্রথমে গোষ্ঠীতে ফিরে যাই, তারপর দীর্ঘমেয়াদী পরিকল্পনা করি। আধ্যাত্মিক তরবারি গোষ্ঠী, দেখি তোমরা কতদিন উল্লাস করতে পারো। যেখানে আমার হ্যাপি গোষ্ঠীর ত্রয়ী প্রাচীন সদস্য ধান থেকে বের হবেন, নিশ্চিতভাবে তোমাদের সম্পূর্ণভাবে ধ্বংস করবেন। চলো আমরা চলে যাই। হ্যাঁ।
তরবারির পূজারীকে প্রণাম, পূজারীর প্রত্যাবর্তন, আধ্যাত্মিক তরবারি গোষ্ঠী চিরকাল অক্ষত থাকুক। আজ থেকে আমরা আর কোনো কারো দ্বারা মারপিট করব না। তরবারির পূজারীর মন্দিরের চিরচূড়ান্ত বাতি আপনার জন্য 100 বছর ধরে চলছে। দয়া করে পূজারী আপনার স্থানে ফিরে আসুন। তোমাদের মঙ্গল কামনা করি। ল্যালার্ডসনিস বাউট। ঠিক সেই গুরুত্বপূর্ণ মুহূর্তে তরবারির পূজারী ফিরে এলেন। তুমি আধ্যাত্মিক তরবারি গোষ্ঠীতে গুপ্তচর হিসেবে থেকে যাও, সেই পূজারীকে নিজে রাখো। যদি সে সত্যি পূজারীর পুনর্জন্ম হয় তাহলে ছেড়ে দাও, কিন্তু যদি সে নকল হয় তুমি জানো কি করতে হবে। যেতেই নকল করো না কেন, সেই বছর পূজারীর প্রধান শিষ্য আমার হ্যাপি গোষ্ঠী দ্বারা একটি ক্যালড্রনে প্রিন্ট হয়েছিল। অভ্যন্তরীণভাবে হালফটের ছোয়ার্ডন অন আনুবাদিস্ট ইস্ট্রিডিয়ান স্থাইপল ইউফু থাজাজু ইসবের সুবিধা। তুমি কি করে নকল করতে পারো? আমি দেখছি পবিত্র কন্যার চুলে লুকানো বসন্তের ঘাস। গ্রীষ্মকালীন তিনি কেবল ডেসিজিজেক্ট এবং সিক্যাক যুক্ত ছিলেন। নিরালোচক বিল্ডিয়ারিমিনেইন জার্কিন ওল্ড ব্রিজ। বইয়ে বর্ণিত সেই পরম সত্তা যিনি ছিলেন বরফের মতো শীতল স্বর্গীয় ব্যক্তি, কেন এখন নিক টু আমার আগের পারফরম্যান্সে কি অসন্তুষ্ট ছিলেন? সোর্ড অ্যানসেস্টর, আমাদের লিঙ্ক জিয়ান সেক্টর শিষ্যরা কি এত সহজে মিথ্যা বলে? রুহান সেক্টর পিছনে টান দিয়েছে। আমি কি কিছু ভুল বলেছি? এই মেয়েটির প্রতিক্রিয়া আমি যা ভেবেছিলাম তার থেকে আলাদা। সোর্ড অ্যানসেস্টর এবং আমাদের সেক্টর সেন্ট গ্রিল অয়েত কাছাকাছি। কি অন্য কোন উদ্দেশ্য আছে? আমি শুনেছি সোর্ড অ্যানসেস্টর একসময় তরবারি পথকে শ্রেষ্ঠ মনে করতেন, মহিলাদের কাছেও যেতেন না। তুমি কি বুঝেছ? এটাকে বলে সিনেমার সাথে মেলামেশা বাড়ানো। তুমি কি মনে কর সবাই তোমার মতো, যারা ক্যামেরার অবস্থানও খুঁজে পায় না? ওখানে দেখো। সোর্ড অ্যানসেস্টর, আপনি কি করছেন? পোজ দিচ্ছি। আমি চারপাশের পরিবেশ দেখেছি, সেই দিকটি ক্যামেরা লুকানোর জন্য সবচেয়ে উপযুক্ত। তারা ক্যামেরা খুঁজতেই পারে না, তাই তারা সহকারী চরিত্রই শুধু খেলতে পারে। পোজ দেওয়া কি? এটা অভিনেতাদের বাধ্যতামূলক পাঠ। তোমরা ভালো করে দেখো, এটা ভবিষ্যতে তোমাদের অনেক সাহায্য করবে। তোমার মতো ছোট চরিত্রের জন্য এটা দরকার নেই, যেহেতু তোমার কোন দৃশ্য নেই। ভূতের গল্প বলো। কি তোমার আপত্তি আছে? না, শুধু মনে হচ্ছে যদি সোর্ড অ্যানসেস্টরের সত্যি অসাধারণ ক্ষমতা থাকে তাহলে কেন এই নিচু স্তরের কৌশলে আটকে আছেন? তুমি কিছুই বুঝো না। সোর্ড অ্যানসেস্টর শেখানো একটি মাত্র অঙ্গভঙ্গি দিয়ে রুহান সফলভাবে তার স্তর অতিক্রম করেছে। সোর্ড অ্যানসেস্টর, আপনার নির্দেশনার জন্য ধন্যবাদ। গোল্ডেন কোর সম্পূর্ণ। রুহান, এটা কিভাবে হল? তুমি তো 3 বছর ধরে গোল্ডেন কোরের প্রাথমিক স্তরে আটকে ছিলে, কেন হঠাৎ করে অতিক্রম করলে? আমি এই অঙ্গভঙ্গি করছিলাম, তখন হঠাৎ আমার মনে পড়ল সোর্ড অ্যানসেস্টরের মন্দিরের দেওয়ালে আঁকা স্টার চেসিং স্টেপের কথা। আমার সমস্ত শক্তি স্বয়ংক্রিয়ভাবে তারামণ্ডলের পথে চলতে শুরু করলো এবং 3 বছর ধরে আটকে থাকা বাধা হঠাৎই ভেঙে গেল। গুরু, এই অঙ্গভঙ্গি দেখতে সাধারণ মনে হলেও এটা আসলে মহাজাগতিক নিয়মের সাথে মিলে যায়। সোর্ড অ্যানসেস্টরের তৈরি জৌতিয়ান সোর্ড ম্যানুয়ালের মতোই। এখন বুঝতে পারছি, সোর্ড অ্যানসেস্টর সাধারণ ভঙ্গিতে অসাধারণ তরবারির শক্তি লুকিয়ে রেখেছেন। ওই পোজ দেওয়া, এটা আসলে আকৃতি দিয়ে শক্তি আহ্বানের পদ্ধতি। তুমি এখনও সোর্ড অ্যানসেস্টরকে সন্দেহ করো? না, এটা নিশ্চয়ই আমার বর বোনের 3 বছরের কঠোর সাধনার ফে আজই স্বাভাবিকভাবে স্তর অতিক্রম করার সময় ছিল। এই 3 বছরে আমি কিছুই পাইনি সোর্ড অ্যানসেস্টরের নির্দেশনা না পেলে। কোথা থেকে স্বাভাবিকভাবে হতো? এটা শুধু একটি সুন্দর ভঙ্গি শেখানো ছিল, কিন্তু সবাই আমার চেয়েও বেশি অভিনয় করছে। আমি তো প্রধান চরিত্র না, আমি প্রধান চরিত্র। ঠিক আছে, তোমরা বেশি করে অনুশীলন করো, তাহলে শুটিংয়ের সময় ক্যামেরার সামনে ভালো করতে পারবে। প্রায় ভুলেই গিয়েছিলাম, গোপনে সব সময় ক্যামেরা আমাকে ফিল্ম করছে। আমি তো একজন প্রফেশনাল অভিনেতা, একজন সাধুর মতো ভাব বজায় রাখতে হবে। ঢোল পেটানো চলবে না। নির্দিষ্ট আউটস্টিয়ার জারিয়ান জুহাদ লালিয়ান। তাই তিনি আমার সামনে এমন ভাব দেখালেন যাতে আমি গতানুগতিক সংকোচ ত্যাগ করে নির্ভীক হয়ে স্বর্গের দিকে তাকাতে পারি।
সত্যিই তিনি তরবারির পূর্বপুরুষ। না বলে দিচ্ছি, এক্সট্রা ছেলেটাও শুটিং করছে, আমার অঙ্গভঙ্গি নকল করছে। এতই কি চাপ? ওহে তরবারির পূর্বপুরুষ, দ্রুত দ্রুত এখন। আমাদের আত্মা তরবারি সম্প্রদায়ের তরবারির পূর্বপুরুষ ফিরে এসেছেন আজ। তরবারির পূর্বপুরুষই আপনাদের প্রশিক্ষণে সমস্যার সমাধান করবেন, সবার সমস্যার সমাধান করবেন। কি অবস্থা? স্ক্রিপ্টে তো এই দৃশ্য লেখা নেই। তরবারির পূর্বপুরুষ 1000 বছর বেঁচে আছেন, অসংখ্য অভিজ্ঞতা আছে। আজ নিজের সম্প্রদায়ের শিষ্যদের স্তর উন্নত করতে কোন সমস্যা হবে না, তাই না? ভালো, তোমরা বেশ বদমাশ, লুকিয়ে দৃশ্য যোগ করছো। আমাকে হাস্যকর বানাতে চাও, আমি কি বলবো? আমিও হ্যাং পিয়াওতে 10 বছরের অভিনয়শিল্পী। তোমাদের সঙ্গে পাল্লা দিতে পারবো না, এমনটা কি হয় ইম্প্রোভাইজেশনই তো। দেখি কে কার চেয়ে ভালো অভিনয় করে। অবশ্যই কোনো সমস্যা নেই। নতলা বাড়ি যেমন ইট দিয়ে তৈরি হয়, 1000 মাইল হাঁটা পা থেকে শুরু হয়, সাধনা করার পথটাও এমন। তোমাদের সাধনা কাজে লাগছে না, তার কারণ হলো ভিত্তি মজবুত নয়। আমি শতাব্দী ধরে সাধনা করছি, স্তর উন্নত করার জন্য লেগে আছি, কিন্তু সব সময় বাধার সম্মুখীন হচ্ছি। অবশ্যই আমার ভিত্তি আলগা। তরবারির পূর্বপুরুষ সত্যিই দূরদর্শী। তাই নাকি? আশ্চর্য না আমি সাধনার সময় সব সময় একরকম অনুভব করি। জিজ্ঞাসা করি তরবারির পূর্বপুরুষ, ভিত্তি কিভাবে পূরণ করব? তুচ্ছ। দেখি না কিভাবে আমি তোমাদের জব্দ করি। পূরণ করা যায় না। তাহলে অতক্ষণ যা বললে সব বাজে কথা। কি তরবারির পূর্বপুরুষ? আমার মনে হয় তুমি ভান করো। চ্যাং মিং, বেয়াদবি করো না। আমি শুধু বলেছি পূরণ করা যায় না, কিন্তু এর মানে এই না যে উপায় নেই। তাহলে কি উপায় বল? সবাই জানে ভিত্তি মজবুত না হলে তা অট্টালিকা ভেঙে পড়ার মতো, মহাকাশ ঠিক করার হাত থাকলেও ফিরিয়ে আনা মুশকিল। এর উপায় মাত্র একটি, তা হল নিজের শক্তি ত্যাগ করে আবার শুরু থেকে সাধনা করা। নিজের শক্তি ত্যাগ, তাহলে আবার শুরু করতে হবে। আমি 20 বছর ধরে সাধনা করেছি, তবুও শুধু ভিত্তি স্তরের মাঝামাঝি পৌঁছাতে পেরেছি। হ্যাঁ, আমিও কয়েক দশক ধরে সাধনা করছি। সোর্ড অ্যানসেস্টর, এই বিষয়টি সত্যিই খুবই বিপজ্জনক। হ্যাঁ, নিজের সাধনা বাতিল করলে সাধারণ মানুষের মতোই হয়ে যাব। এই শতাব্দীর সাধনা কি তাহলে মিছেই হয়ে যাবে? আরো নিরাপদ কোন উপায় আছে কি? এখন পরিবর্তন করার সময় নেই, যদি সত্যিই সাধনা বাতিল করতে হয়। এই নাটক আর কিভাবে চলবে? দেখি তোমরা এখন কিভাবে সামাল দাও। পরিচালক কোথায়? পরিচালক কি এখন কাট বলবেন না? দেখাই যাচ্ছে তুমি সোর্ড অ্যানসেস্টর নও। কোনো সাধকই নিজের ভিত্তি নষ্ট করে না। আমার মনে হয় তুমি আমাদের বোকা বানাচ্ছ, কারণ আমরা সত্যিকারের অলৌকিক ক্ষমতা দেখিনি। তাই এখানে বাজে কথা বলো। তুমি আমাদের স্পিরিট সোর্ড সেক্টর সব শিষ্যদের ঠকাতে চাও। সাধনা বাতিল করে আমাদের সেক্টর ভিত্তি নড়বড়ে করবে। সেক্ট লিডার এই ব্যক্তির উদ্দেশ্যে সন্দেহহীন। এটা আমাদের সেক্টর সোর্ড অ্যানসেস্টর নেই, যা করে সেক্ট লিডার বিচার করুন। এই লোকটা সবসময় দৃশ্য চুরি করতে চায়, নিশ্চয়ই কোনো খলনায়ক। সোর্ড অ্যানসেস্টর, এই পদ্ধতি খুবই বিপজ্জনক, আমরা অজ্ঞ। ভিত্তি মেরামত করার অন্য কোনো উপায় আছে কি? আমাকে সামাল দিতে বলছো? না, সহজেই সমাধান সম্ভব। এই সাধনা বাতিল করা দেখতে বিপজ্জনক মনে হলেও এটা আসলে ভিত্তি পুনর্নির্মাণের একটি প্রয়োজনীয় সুযোগ। সাধারণ মানুষের দূষিত ভিত্তি না ভাঙলে নিখুঁত অলৌকিক হাট কিভাবে অর্জন করবে? শোনো বা না শোনো, সেটা তোমাদের ইচ্ছা। যদি এটি ব্যর্থ হয়, তাহলে আমাদের স্পিরিট সোর্ড সেক্টর ভবিষ্যতে অন্যদের হাতের খেলনা হয়ে যাবে না। সেক্ট লিডার, আমি সন্দেহ করি এটি হ্যাপিনেস সেক্টর একটি গুপ্তচর। সোর্ড অ্যানসেস্টর সে যে আমাদের স্পিরিট সোর্ড সেক্টর ভিত্তি নষ্ট করতে চাইছে। ওটাই কারণ আমি ভাবছিলাম এই সাধনার পদ্ধতি উইজিট। এই হ্যাপিনেস সেকশন ধরে তারা আমাদের সোর্ড অ্যানসেস্টরকে অপমান করতে সাহস করেছে। ক্ষমা করা যাবে না। I can't let them go. Wide. এখানে নিশ্চয়ই কোনো ভুল বোঝাবুঝি আছে। ভুল বোঝাবুঝি? সেক্ট লিডার, আপনাকে তার জন্য কথা বলতে হবে না। কথিত আছে সোর্ড অ্যানসেস্টর টেম্পলের গুপ্তধন স্পিরিট ভেইন মিরর। সাধকের 3 আত্মা ও 7 প্রাণ দেখাতে পারে সে সোর্ড অ্যানসেস্টরের পুনর্জন্ম কিনা। একবার দেখলেই বোঝা যাবে। দেখাই যাক, আমি তো ইমরাল হিরোর স্টোরির নায়ক।
তোমরা কি আমাকে দমন করতে পারবে? তুমি কি নিশ্চিত? ওই স্পিরিট ভেইন মিরর মিথ্যা বলবে না। তুমি এদি সোর্ড অ্যানসেস্টর হো। তাহলে মিররে সোর্ড মার্ক দেখা যাবে। যেভাবে খুশি পরীক্ষা কর। যদি আমি সোর্ড অ্যানসেস্টর না হই, তোমরা যা ইচ্ছা তাই করতে পার। ঠিক আছে, তুমি বলেও। কেমন হলো? সত্যি সত্যি কি সে সোর্ড অ্যানসেস্টর? এটা কি অবস্থা? আয়নায় কোনো তরবারির চিহ্ন নেই, দেহে কোনো আধ্যাত্মিক শিখ নেই। তুমি একজন সাধারণ প্রতারক ছাড়া কিছুই নও, প্রতারক। আমাদের তরবারির পূজার বিশ্বাস ফিরিয়ে দাও, তাকে হত্যা করে স্পিরিট সোর্ড সেক্টরের কাছে ক্ষমা চাও। স্পিরিট সোর্ড সেক্টর শিষ্যগণ শোন, ওই ব্যক্তি তরবারির পূজার দাবি করে মিথ্যা কথা বলছে, মানুষকে বিভ্রান্ত করছে। সেক্টর নিয়ম অনুযায়ী শাস্তি হৃদে কেটে তরবারিতে উৎসর্গ করা। আহা হা। না, কিন্তু আমি প্রধান চরিত্র। স্ক্রিপ্টে এই অংশ নেই। অশিষ্টতা করো না। কি লাইরোহেন, তুমি কি একজন প্রতারকের জন্য সেক্টরকে বিশ্বাসঘাতকতা করবে? আমি বিশ্বাস করি তরবারির পূজা প্রতারক নয়। যদি তিনি না থাকতেন, আমাদের স্পিরিট সোর্ড সেক্ট ইতিমধ্যে ধ্বংস হয়ে যেত। আমি স্বেচ্ছায় আমার কৌশল ত্যাগ করে নতুন করে প্রশিক্ষণ নেব, তরবারির পূজার পরিচয় প্রমাণ করতে। আহ না, এই পদ্ধতি বিপজ্জনক। তুমি তো সেক্টর পবিত্র কন্যা, আবেগপ্রবণ হজ না। আমার সিদ্ধান্ত চূড়ান্ত। যদিও কিছুটা আবেগপ্রবণ হলাম, কিন্তু এই প্লটের দিক কিছুটা ভুল নয়। নায়িকা শক্তি তো নষ্ট হয়ে গেছে, এখন কিভাবে চালিয়ে যাব? পরিচালক কোথায়? আর ইউ হন? বনলায়, আমি ভাবিনি তুমি একজন জালিয়াতের জন্য অমন কি তোমার শক্তি ত্যাগ করবে। কিন্তু ফে কি? কোনো উন্নতি না হয় বরং একজন অক্ষম ব্যক্তিতে প্রিন্ট হয়েছে। আমি বলেছিলাম সে মিথ্যা বলছে। সাপ শিষ্য, আমার সাথে বোনের প্রতিশোধ নাও। না না, যদি আমি মারা যাই, এই নাটক কিভাবে চলবে? তোমরা কি অভিনয় করতে পারো না? এটা রুহেন এর আধ্যাত্মিক শিরা পুনরায় গঠিত হয়েছে। এটা টেস্ট ও ডিভাইন সোয়ার্ড এর্ট এর সর্বোচ্চ স্তর, ভানা তরবারি পুনরায় গঠন। শত বছর ধরে দেখা যায়নি। ইনফেন্ট সোল রাউন্ড। তরবারির পূজার সাথে অশিষ্টতা করো না। এটা টেস্ট ও ডিভাইন সোয়ার্ড এর্ট এর ভানা তরবারি পুনরায় গঠনের লক্ষণ। ওই কিংবদন্তি শুধুমাত্র বিশেষ তরবারির দেহের লোকেরা বুঝতে পারে। আমি ভাবিনি রোহেন তার শক্তি ত্যাগ করার পর অমন স্তরে পৌঁছেছে, অসম্ভব শক্তি ত্যাগ করে শুধুমাত্র একজন অক্ষম ব্যক্তিতে প্রিন্ট হবে। সে কিভাবে পারে? তরবারির পূজা বিপরীত পদ্ধতিতে শিষ্যদের শিক্ষা দিয়েছেন। আমি এখনও দ্বিধাগ্রস্ত ছিলাম। তরবারির পূজা শাস্তি দিন, দেখা যাচ্ছে আমরা অন্ধ ছিলাম। তরবারির পূজার সাথে ভুল করেছি। এমনকি প্রধান বোনও তার শক্তি ত্যাগ করেছে। তোমরা এখনো কি ভয় পাচ্ছ? জিজিজেনজু প্রজাতন্ত্র সাউন্ডস মিউটস টুস্ট বুভিওয়েচ মিমন পালারিটিস। ওই এক্সট্রা দারুণ। এই রক্তবমি সত্যিকার মতো দেখাচ্ছে, কিছু পরিচালকের চেয়ে। খুঁজে পাওয়া অভিজ্ঞ অভিনেতাদের চেয়ে 100 গুণ ভালো। এই বিশেষ প্রভাবের বড় দৃশ্য। আমি বুঝেছি, যদি আগে থেকে আমাদের কাহিনী জানানো হতো, অভিনয় কাঠখোট্টা হয়ে যেত, তাই পরিচালক কাট বলেননি। আসলে তিনি চেয়েছিলেন আমরা স্বাধীনভাবে অভিনয় করি। প্রধান, রাগ করবেন না, আমরা অকর্মণ্য নিয়ে আসলে লিংজিজান ক্লানের তরবারির পূর্বপুরুষ ফিরে এসেছেন। তরবারির পূর্বপুরুষ? হ্যাঁ প্রধান, অনুগ্রহ করে বিবেচনা করুন। লিংজিজান ক্লানের তরবারির পূর্বপুরুষ 100 বছর আগে পুনর্জন্মের পথে জোর করে ঢুকেছিলেন নরকের অগ্নিতে। তার 3 আত্মা ও 7 প্রাণ পুড়ে গিয়েছিল। এখন তো পুনর্জন্ম নিতে পারবেন না, কিভাবে ফিরে আসবেন? এ ব্যক্তি যদিও দেখতে সম্পূর্ণ সাধারণের মতো, কিন্তু তিনি তরবারির পূর্বপুরুষের তরবারি, তাই সুদেব তরবারি টানতে পেরেছেন। কে বলেছে সেটা সত্যিকারের তাই সুদেব তরবারি?
আমি বলেছিলাম সেই দিন এত কাকতালিয়ে কেনছিল, ঠিক সেই মুহূর্তে হঠাৎ তরবারির পূর্বপুরুষ ফিরে এলেন। প্রধানের মানে হলো একটি মাত্র ভানা তরবারি দিয়ে তোমাদের ঠকিয়েছে অগদল বোকা। দূর, আমাকে ঠকাতে সাহস করল। প্রধান, চিন্তা করবেন না, আমি আবার যাচ্ছি। এবার আমি নিশ্চিত করব লিঞ্জিয়ান ক্লান রক্তে ভাসবে এবং সত্যিকারের তাই শুদ্ধ তরবারি নিয়ে আসব। এবার যেন আমাকে হতাশ করো না, ঠিক আছে? তরবারির পূর্বপুরুষ, আপনার পুনর্জন্মের পর আধ্যাত্মিক শক্তি জাগ্রত হয়নি। আপনাকে সাধারণ দেহ থেকে শুরু করে তরবারির হাত পুনর্নির্মাণ করতে হবে। এখানে কিছু কৌশলের বিয়ে আছে। এটা তো শুধু অভিনয় করা যে আমি সাধনা করছি। এর আগে পোজ দিলেই লোকেরা দৈবশক্তি বলে মনে করত। এবার স্ক্রিপ্ট অনুযায়ী চললে কোনো সমস্যা হবে না। এছাড়াও এটা ক্লানের গোপন করা সর্বোচ্চ তরবারির হাট শোধন পদ্ধতি। শুধুমাত্র অ্যাল্টের চোর ডেইচের একবার শিখে ফেললে তরবারি শক্তি মেঘ ও সমুদ্র কেটে ফেলতে পারবে। ঠিক আছে, আমি বুঝেছি, এখানে রাখো। আমি সাধনার দৃশ্য যোগ করে দেব। মহাশয়, অবশ্যই সাধনা মনে রাখবেন। চলো 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 চলো, সাধনা ভুলো না। চলো 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 চলো, ভালো করে প্রশিক্ষণ নাও। মনে রাখবে। চলো 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 চলো। এত বিরক্তিকর। প্রোপোস টিম এই পুরনো জিনিসগুলো কোথায় পায় না জানলে সত্যি মনে হবে এটা কিছু শক্তিশালী কৌশল। পরিচালক নিশ্চয়ই এমন চাঁদের আলোতে তরবারিধারীর দৃশ্য চান। আধা ঘন্টা এই ভঙ্গিতে থাকো। লাইটার, ইট বিল বে ফ্যাক্ট টু অ্যান্ড ড্রেসড কি বিশেষজ্ঞ। গুরু, আপনি বলেছেন তরবারির আদিগুরু সফলভাবে অনুশীলন করতে পারবেন কি? এক রাতের সময় খুবই কম। আমার মনে হয় সম্ভবত ব্যর্থ হবেন। তাহলে কি করব? রিপোর্ট, মহাপরিচালক, খারাপ খবর। হেহুজান সম্প্রদায় আমাদের পাহাড়ের দরজায় আক্রমণ করেছে। কি? গুরু, এখন তরবারির আদিগুরু তরবারির আদিগুরু গভীর ধ্যানে বিরক্ত করা উচিত নয়। আমাদের অবশ্যই তরবারির আদিগুরুর জন্য কিছু সময় প্রতিরোধ করে দেরি করতে হবে। থামো। আমার লিঞ্জিয়ান সম্প্রদায় শিষ্যদের আঘাত করা থেকে বিরত থাকো। তোমাদের লিঞ্জিয়ান সম্প্রদায় সত্যিই চালাক। Just finde Folto Harten Tobias Wardensaster. ইতিমধ্যতামূল। শীঘ্রই সেই বদমাশকে আমার সামনে ডাকো, আমার সামনে হাজির করো। তরবারির আদি গুরু গভীর ধ্যানে আছেন। আমি তোমাকে সতর্ক করছি, ভালো হয় থেমে যাও। যে জিয়ান জুইলটিল ছোট্ট হাতে আইডারেটো প্রু ইফসেন সুইজেন্ডেনি 72 দীর্ঘস্বরূপ ফসন। তুমি মরার জন্য প্রস্তুত। শুধুমাত্র দেয়ার পরে ইহাত শেষকালীন এটি কেবলমাত্র ছিল ক্যাফ অফ ডান্দন। 20 বছর আগে আমাদের লিঞ্জিয়ান সম্প্রদায়ের তরবারির আদি গুরু বলেছিলেন তরবারি পিঁপড়াকে কাটে না। আজ আমি তোমাকে দেখাব স্পেজারে স্নোওয়েক পান্ডার স্ট্রেসওয়ার্ডান্টা। রুয়েন আধ্যাত্মিক শিরা পুনর্গঠনের পরে অবিশ্বাস্যভাবে তরবারির শক্তির সাথে অনুরণন সৃষ্টি করতে পারে। সেই বছর তরবারির আদি গুরু বলেছিলেন তরবারি অনুশীলনকারীর জন্য হাড়ের গঠনের প্রয়োজন নেই, শুধুমাত্র মনি ইস্পাতের মতো দিয়ে হতে হবে। আসলেই সম্ভব ইচ্ছাশক্তি দিয়ে তরবারি নিয়ন্ত্রণ করা।
ভেঞ্চা প্যারি ফ্রিজিং গাইড ভিন টেথেসওয়ার্ডস্টার বিস্ফোরিত ব্যাগ আওরাপ শুধু প্রজাকিং ক্যানিয়েজ লিটেস্কি তোমাকে বলতে ভুলে গেছি তত্ত্বাবধায়কসন ছড়িয়ে পড়েছে নির্লজ্জ। Skin of Sarmaris Mindintis Entidis Eliad Morlicleted Surgerian Seraphoman. Itsu Justapiti Zakun. It's going to be my play. থামো তোমাদের লিঞ্জিয়ান সম্প্রদায় অহংকার করে বলে তরবারি খাপ থেকে বের হয় না রক্তে কাপড় মাখেনি কি হয়েছে তোমাদের তরবারির গুরু এখনো তরবারি ঘেসেনি তোমাদের রক্ত আগেই মাটিতে ছিটকে পড়েছে আজ আমি লিঞ্জিয়ান সেক্টর রক্তসাগর দিয়ে প্রমাণ করব হেহুজান সেক্টর মহাপথ চিরস্থায়ী তুই সাহস করছিস তরবারির গুরু বেরিয়ে এসেছেন কতদিন এত আরামে ঘুমাইনি আমি বলছি লোকই নেই ঘুরেও কেউ পাওয়া গেল না অর্থাৎ এখানে এসে গোপনে দৃশ্য বাড়াচ্ছে তোমরা এই পরিচালক খুব সাহস দেখাচ্ছে ফ্যান্টাসি নাটকে এভাবে সীমা টেস্ট করছে সত্যি অনুমোদন পাবে এই লাইওয়াইং তো তোমার দৃশ্য একটু বেশি হয়ে গেছে মাত্রা মেনে চলো আমাদের এটা পজিটিভ এনার্জি ফ্যান্টাসি নাটক তরবারির গুরু তুমি শেষ মেশে এলে এটা কি দৃশ্য বাড়ানো বলে যদি হটস্পটে ধরা পড়ে তাহলে কি ব্যাখ্যা দেবে কিন্তু এই অভিনেত্রীর অভিনয় অসাধারণ কান্না দেখে আমারও মন কেঁদে উঠছে নো শেষ পর্যন্ত বেরিয়ে আসার সাহস করেছে এখন পর্যন্ত আবার পাগলামি আর বোবকানি দিয়ে পার পাবার চেষ্টা হাস্যকর ভাবিনি আমি এইমাত্র সাধনা শেষ করেছি আর তোমরা পাহাড়ে এসে ঝামেলা বাঁধাবে হৃদম এত টাইট যাক আমি তো নায়ক আকাশে সেই মেঘটা দেখেছ একটু পরেই একটা আকাশ থেকে বিশাল তরবারির আঘাত নামবে এই এক আঘাত হোক আমার পাহাড় থেকে বেরিয়ে প্রথম যুদ্ধ দেখছি তুমি নিজেকেও বোকা বানিয়েছ বিশাল তরবারির আঘাত আকাশ থেকে নামবে তুমি কি ভাবো তুমি সত্যি তরবারির গুরু পবিত্র পুত্র এই বোকাটির সাথে আর কথা নেই শীঘ্র কাজ সারো আমাদের প্রধানকে রিপোর্ট দিতে হবে তরবারি আস সত্যি তো আমাকে ভয় পাইজে দিয়স আমি ভেবেছিলাম তুমি এই বোকা সত্যি কিছু বিশেষ ক্ষমতা রাখো কোনো প্রতিক্রিয়া নেই হতে পারে না শুটিং শেষে পোস্ট প্রোডাকশনে ওয়াফসি যোগ করা হবে না আমি পেশাদার অভিনেতা বিশ্বাস রাখতে হবে ওয়াফসি না থাকলেও তরবারির শক্তি অভিনয় করতে হবে দেখছি আগের সেই আকাশছোঁয়া তরবারির শক্তি শুধু চোখ ধাঁধানো কৌশল খেলা শেষ পবিত্র পুত্র এই বোকাটির জন্য তোমার হস্তক্ষেপের দরকার নেই আমি নিজেই করব আমি বলছিলাম অমন বোকা লোক কিভাবে তরবারির দেবতা হতে পারে মনে হচ্ছে সবকিছুরই সমাপ্তি আসছে তুমি তো অমন একটা চরিত্র যার নামই নেই এখনো স্ক্রিনে আসতে হবে হাতে তরবারি নেই কিন্তু আমার মনে হাজারো তরবারি আছে তরবারি এসো পবিত্র পুত্র আমাকে বাঁচাও এটা এটা তরবারির শক্তির দমন সে সত্যি তরবারির দেবতা অসম্ভব
তার তো আধ্যাত্মিক শিখ নেই। আমি ভেবেছিলাম পরিচালক পোস্ট প্রোডাকশনে ইফেক্ট যোগ করবেন, কিন্তু সরাসরি সেটে এসে গেল। এত বাস্তব, সত্যি শক্তিশালী প্রোডাকশন টিম। শুধু বিস্ফোরণটা একটু হঠাৎ ছিল, আমি পজিশন নেওয়ার সময় পাইনি। তরবারির দেবতা মাত্র কয়েকদিন পর। আপনি এই তীক্ষ্ণ তরবারির শক্তিকে নিয়ন্ত্রণ করতে পারছেন। নিঃসন্দেহে তরবারির দেবতা। এমন তরবারির শক্তি আমি যত চাইব তত পাব। তরবারির দেবতা সাধারণ শক্তি দিয়ে স্বর্গীয় তরবারির শক্তি জাগিয়েছেন। তরবারির দেবতা ওই অসাধারণ প্রতিভা। তরবারির দেবতা বিশ্বজি। তরবারির দেবতা বিশ্বজি। তুমি সত্যিই তরবারির দেবতা? কি হয়েছে? এখনো মাথায় ঝামেলা আছে। পরিস্থিতি বুঝতে পারছ না? ফল চরিত্রগুলো সত্যিই বুদ্ধিহীন। বিপদ। ভাগো। দ্রুত ভাগো। আধ্যাত্মিক তরবারি সম্প্রদায়ের শিষ্যগণ, আদেশ শুনো। তরবারির দেবতা উপস্থিত, কাউকেই ছাড় দিও না। হত্যা করো, হত্যা করো। মনে হচ্ছে এই দৃশ্য শেষ হতে চলেছে। আমাকে দেখতে দাও। পরবর্তী দৃশ্য কি? পরবর্তী দৃশ্য তো নায়িকার সাথে ঘনিষ্ঠ দৃশ্য। তরবারির দেবতা সত্যি উদার মনের। এমনকি শিক্ষাদানেও সীমা রেখেছেন। টেনশন করো না, পরবর্তী দৃশ্যে আমি পজিশন চেঞ্জ করব, তোমাকে অস্বস্তি দেব না। পরবর্তী দৃশ্য পজিশন চেঞ্জ মানে কি? তরবারির দেবতা যা বলেছেন রুহান বুঝতে পারছে না। এটাও জানো না? নাকি নতুন অভিনেতা? কোনো সমস্যা নেই, যখন সময় আসবে তুমি আমার রিদম অনুসরণ করবে। আমি তোমাকে গাইড করব। যখন সব শেষ হবে তরবারির দেবতা নিজে আমাকে গাইড করবেন। কি ভালো। দাঁড়িয়ে আছে কেন? দ্রুত বসো, বসো। তরবারির দেবতা, আপনার পরাক্রমে এইবারের হুজানহুই সম্প্রদায়ের আক্রমণকারী শিষ্যগণ সবাই প্রতিরোধের ইচ্ছা হারিয়েছে। আধা ঘন্টার যুদ্ধের পর আমরা হুজানহুই সম্প্রদায়ের সব আক্রমণকারীদের আটক করেছি। এখন অনুমতি দিন। চলো, ঠিক আছে। যা ভালো মনে করো করো। জি। আমি তো অপেক্ষা করতে পারছি না আমাদের গোষ্ঠীর পবিত্র কন্যাকে নির্দেশনা দিতে। সত্যি এটা করতে হবে? কিছু করার নেই, দর্শকরা এটা পছন্দ করে। এই প্রাচীন নাচ দেখে দর্শকদের তো আনন্দে বিভোর করে দেবে। এরপরের যুগল সাধনার দৃশ্য দেখতে হলে আগাম টাকা দিতে হবে। ঠিক আছে, কাপড় খোলো। কাপড় না খুললে গল্প কিভাবে এগোবে? তরবারি পিতামহ কি বলছেন? গল্প? আমি বুঝতে পারছি না। তাড়াতাড়ি করো, দেরি করছো কেন? যাই হোক, তরবারি পিতামহ যেহেতু বলেছেন, নিশ্চয়ই তার কোনো কারণ আছে। এই শরীর, এই ক্যামেরার অ্যাঙ্গেল অসাধারণ। পরিচালক নিশ্চয়ই খুশি হবেন। স্ক্রিপ্টে লেখা আছে তরবারি পিতামহ ও পবিত্র কন্যা প্রাণের বন্ধন রয়েছে। পরে যুগল সাধনার সময়। যুগল সাধনা? হ্যাঁ, আসো দেখো। তরবারি পিতামহ তার মূল তরবারির শক্তি দিয়ে পবিত্র কন্যার আধ্যাত্মিক শিলায় প্রবেশ করাবেন। তার আধ্যাত্মিক ভিত্তি মজবুত করতে সাহায্য করবেন। এই অংশটা রুহান, হেলি রুহান। তরবারি পিতামহ আমাদের আধ্যাত্মিক তরবারি গোষ্ঠীর সর্বশেষ মহান উদ্দেশ্যের জন্য তার মূল তরবারির শক্তি দিয়ে তোমাকে শক্তি দিচ্ছেন, আর তুমি এখনো অয়থা চিন্তা করছো। তাহলে প্রাচীন গ্রন্থে বর্ণিত যুগল সাধনা মানে এটাই? ঠিক তাই। একজন পেশাদার অভিনেতা হিসেবে স্ক্রিপ্ট পুরোপুরি বুঝতে হবে। আসো, আমি তোমাকে ভঙ্গি শিখিয়ে দিই।
থামো, নিউজ, আমাদের গোষ্ঠীর পবিত্র কানাকে ছেড়ে দাও। কে? নিয়ম কানুন জানো না? মাস্টার চাচা, রোহান, তুমি সরে যাও। এই ব্যক্তি আচরণ হালকা, নিশ্চয়ই সেই হুজান হুজান গোষ্ঠীর দুষ্টুদের পাঠানো। আমাকে এক তরবারিতে মেরে ফেলতে দাও। রোহান দিদি, অনেক দিন পর দেখা। লো বার্ড মাস্টার, আপনি যেমন দেখছেন তা নেই। আপনি ভুল বুঝেছেন। এই দুজনকে কিভাবে এত অতিরিক্ত দৃশ্য যোগ করছে? ইনি আমাদের আধ্যাত্মিক তরবারি গোষ্ঠীর সবচেয়ে উচ্চস্তরের মহামান্য বরমাস্টার জি ইউন পরি। তার পিছনে যে আছেন তিনি তার শিষ্যা, নাম লিন জিয়া ইয়াও। তার অতি উৎকৃষ্ট আধ্যাত্মিক শিক্ষা আছে। নাটক প্রায় অর্ধেক এগিয়েছে। কিভাবে হঠাৎ আরো দুটি চরিত্র চলে এল? সেই সময় যদি তিনি একাগ্রচিত্তে লিন জিয়া ইয়াও চোটবনকে নিয়ে আর দিকে ভ্রমণ না করতেন, তাহলে আমার সেই বোকা গুরু প্রধান হওয়ার সুযোগ পেতেন না। মাস্টার চাচা, তিনি খারাপ নন। তিনি আমাদের আধ্যাত্মিক তরবারি গোষ্ঠীর সোর্ড এনসেস্টর পুনর্জন্ম। এই দুজন কি বিনিয়োগকারীর আত্মীয়? পেছনের দরজা দিয়ে ঢুকেছে নাকি? তাহলে তো তাদের চাকতে হবে। হ্যাঁ, সোর্ড এনসেস্টর যে জিয়ান জুহাস্টি ম্যান্ট্রিজেন্টেড ফর ড্রেড রেড আর অ্যান্ড ডন্ট ইট কুইমস। আমি না থাকার এই সময়ে কি না বেরিয়ে আসছে। রোহান বোন, গুরু বলেছেন বাইরে খারাপ লোক অনেক। তুমি যেন কাউকে বিশ্বাস করে ফেলো না। কি বলছো? পেছনে কাউকে পেয়েছো বলে এমন কথা বলছো? কে ঠেকিয়েছে? তুমি তো বললে সোর্ড এনসেস্টার। ওই সত্যি সোর্ড এনসেস্টার হও, তবে নিশ্চয়ই আমার এই তরজাল ঠেকাতে পারবে। কিন্তু যদি না হও তাহলে ভালোই। তাহলে নিচে গিয়ে সেই সোর্ড এনসেস্টারকে ক্ষমা চাও। দেখো তরজাল। এই পাগলি একদম হঠাৎ মারতে আসে। আমরা একই দিলের ভুল হয়েছে। বুড়ে, আমি তোমাকে সেক্টর পরিচালনার দায়িত্ব দিয়েছিলাম, তুমি এমন করলে। যার কোনো স্পিরিট রুট নেই তাকে সোর্ড এনসেস্টার বানিয়েছে। আমাদের সেক্টরের পবিত্র কন্যাকে পর্যন্ত ঠেকিয়েছে। বোন, শান্ত হয়ে কথা বল। ব্যাপারটা তুমি যেভাবে ভাবছ তা নে। সেস্টি সোর্ড অন সিস্টার জাল নে। বোন, তুমি হঠাৎ ফিরে এলি কেন? যদি না ফিরতাম সম্ভবত আমাদের সেক্টর ধ্বংস হয়ে যেত। ও কথা কেন বলয়? তুমি নিজেই দেখো। এটা তো আমাদের স্পিরিট সোর্ড সেক্টরকে ধ্বংস করতে চায়। ওই হ্যাপি সেক্টর সেটি খুবই বিষাক্ত। শতাব্দীতে একবার সেক্টর প্রতিযোগিতা শুরু হতে চলেছে। এই হ্যাপি সেক্টর যুদ্ধের চিঠি পাঠিয়েছে। যদি আমাদের স্পিরিট সোর্ড সেক্টর না লড়ে তাহলে আমাদের সম্মান কোথায় রাখ? এখন রোহান মাত্র ইজুজানিং স্তরে পৌঁছেছে, আর এই হ্যাপি সেক্টর নিশ্চয়ই পরিকল্পনা করে রেখেছে ওই ইমর্টাল প্রতিযোগিতা। আমরা কিভাবে সেক্টর রক্ষা করো? তাই আমি জিয়াওকে নিয়ে ফিরেছি। জিয়াও কিং লুজান ব্লাড লাইন জাগ্রত করেছে। কিছু স্পিরিট রুটিন বোকাদের থেকে গুণ ভাল। ওই সত্যি সোর্ড এনসেস্টার হও, তাহলে প্রতিযোগিতায় স্পিরিট ভেইন রক্ষা করো। আমাদের পবিত্র কন্যাকে হাত দিয়ে স্পর্শ করার বদলে। স্ক্রিপ্টে তো এই অংশ ছিল না। ইমমর্টাল ড্রামা এত কঠিন করে, তবে শুনে মনে হচ্ছে ক্রু অডিশনের মতো। ঠিকই আমার অভিনয় দেখানোর সুযোগ এসেছে। ভালো করে অনুশীলন করো, আলসো করো না। জিজুন প্রধানেরা, প্রথমে রাগটা শান্ত করুন। এই ফলটা এইমাত্র পেরেছি খেতে কুড়মুড়ে। আপনার শুটিংয়ের ফাঁকে পেট ভরানোর জন্য ঠিক আছে। শুটিং? তুমি আমার লিং জিয়ান ক্লেনকে নাটকের দল মনে করছ? আজ থেকে 3 দিনের মধ্যে তুমি যদি জিয়ান পরিবারের হান্টি তলোয়ারের অনুরণন জাগাতে না পারো তাহলে তুমি গিয়ে মজুর বিভাগে গোবর তুলো। এই বিনিয়োগকারীর আত্মীয়ের মেজাজটা এত, নিশ্চয়ই আমাকে বেশি দেখিয়ে বেশি দৃশ্য পাবার চেষ্টা করাতে চায়। কোনো সমস্যা নেই, শুধু একটা ভাঙা তলোয়ার নাড়ানো। আপনি ঠিকই দেখবেন। ভালো করে অনুশীলন করো, আলসো করো না, প্রধানের রাগ করো না। তলোয়ার, এসো।
পরিচালক স্পেশাল ইফেক্ট পছন্দ করেন তো দেখো আমার বস্তুহীন অভিনয়। তলোয়ার এসো 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 এসো। তুমি তুমি সত্যিই তলোয়ার পর পুরুষ? অবশ্যই ছোট বোন, দেখো আমি কতটা নিখুঁত ভঙ্গি করলাম। ছোট বোন, তুমি যদি মনে করো আমার অভিনয় ভালো ছিল, তোমার গুরুজির সামনে আমার কিছু ভালো কথা বলতে পারো। ভবিষ্যতে রিসোর্সের দিকে একটু খেয়াল রাখবে। কিন্তু আমার গুরুজি বলেছেন তলোয়ার পর পুরুষ তলোয়ার আহ্বান করলে ড্রাগন ফিনিক্স নাচবে, আকাশ পৃথিবীতে অদ্ভুত দৃশ্য দেখা যাবে। কি মানে? সে কি আমার অভিনয় নিয়ে সন্দেহ করছে? হবে না, বিনিয়োগকারীর সামনে নিজেকে দেখানোর এত কঠিন সুযোগ। আমাকে অবশ্যই এটা ধরতে হবে। যেহেতু ছোট বোন বিশ্বাস করে না, তাহলে মনে হচ্ছে আসল শক্তি দেখানোর সময় এসেছে। আমি লিন ইউ, আমার কেবল একটি তলোয়ার আছে যা পাহাড় সরাতে পারে, সাগর উল্টাতে পারে, নদী কাটতে পারে, দানব দমন করতে পারে, আকাশ খুলতে পারে। তলোয়ার এসো। এটা কি হলো? এটা আমার রক্তের শক্তি, এটা নিজে থেকেই সক্রিয় হয়ে গেছে। ছোট বোন সত্যি বিনিয়োগকারীর আত্মীয়। আমার নায়কের সব স্পেশাল ইফেক্ট তো তোমার উপর দিয়েই দিন। বুঝেছি, পরিচালক আমাকে দিচ্ছেন দুর্বল ভান করে শক্তিশালীকে হারানোর দৃশ্য। প্রথমে ছোট বোনের সম্ভাবনা দেখাচ্ছেন, তারপর তলোয়ার পুরুষ হিসেবে আমাকে দিয়ে তাকে শেখাচ্ছেন, যাতে আমার গোপন শক্তি আরো ফুটে ওঠে। ভালো, কিনলুয়ান রক্তের শক্তি সত্যিই বিখ্যাত। জিয়ান পরিবারের তলোয়ার ইচ্ছা জাগাতে পেরেছে, কিন্তু এই তলোয়ারের অনুরণ্যে এখনো 3 ভাগের ঘাটতি আছে। নিশ্চয়ই তোমার আধ্যাত্মিক শক্তি সঠিকভাবে চালাচ্ছ না। কি মানে? সে কি ইচ্ছা করেই এমন করেছিল? শুধু আমার কিন্নুজান রক্তের শক্তি পরীক্ষা করার জন্য? আমি কোথায় ভুল করেছি? ভালো করে দেখো, তলোয়ার আহ্বান করতে ইচ্ছা ও শক্তি একসাথে চাই। আমার সাথে শেখো। আমি লিন ইউ। আমি লিঞ্জি যাও। একমাত্র এক তরবারি আছে যা পাহাড় সরাতে পারে, সমুদ্র উল্টে দিতে পারে, নদী কেটে দিতে পারে, দানব দমন করতে পারে। আকাশ খুলে দাও, তরবারি আসো। এই ভিজুয়াল ইফেক্ট আমার পোজ দেওয়ার চেয়ে অনেক বেশি কার্যকর। প্রযোজকরা কি সত্যি তাকে স্বর্গীয় নির্বাচিত মেয়ের স্ক্রিপ্ট যোগ করেছে? এটা আমি করেছি। না, কিংফিশারের শক্তি যেতেই শক্তিশালী হোক না কেন, এটা শুধুমাত্র মূল তরবারি সম্রাটের রক্তরেখার একটি শাখা, আর আমি শুধুমাত্র প্রাথমিক জাগরণ পর্যায়ে আছি, যা আমার দেহের রক্তের শক্তি প্রকাশ করতে পারে। তুমি কি সত্যিই তরবারি সম্রাট? একদম সত্যি। অসম্ভব। কিন্তু গুরু, আমি কোল্ড আয়রন তরবারির সাথে অনুরণন করতে পারি এবং স্পষ্টভাবে অনুভব করতে পারি আমার দেহের রক্তের শক্তি বেড়েছে। সত্যি তরবারি সম্রাটের নির্দেশনার ফল। হ্যাঁ বোন, তুমি এখনো কি বিশ্বাস করতে পারছো না? নির্দেশনা? তুমি কি? কার উপর অবজ্ঞা দেখাচ্ছ? ঠিক আছে, আজ যদি তুমি আমার সামনে আমার এই যে বিশেষকে সফলভাবে নির্দেশনা দিতে পারো, তাহলে আমি বিশ্বাস করব তুমি তরবারি সম্রাট, তরবারি সম্রাটের নির্দেশনা চাই। তুমিই তো বলেছ। আর কি অপেক্ষা করছ? এখনই শুরু করো। এই সাধনার পথ হলো তোমরা অভিনেতারা কাজের চাপে অতিরিক্ত চাপে থাক, শরীর খুব শক্ত হয়ে যায়। এসো, আমি তোমাকে ধ্যান করে শিথিল করতে শেখাব। গভীর শ্বাস নাও, নিজেকে একটি পালকের মতো হালকা মনে কর। শিথিল করো। হ্যাঁ, শিথিল করো। তোমরা সাধনায় খুব চাপে থাক। শরীর শক্ত হলে প্রাণশক্তি স্বাভাবিকভাবে প্রবাহিত হয় না। হাত পেশি টানতে হবে। ভালো করে দেখো, পেশাদার অভিনেতার দেহের প্রশিক্ষণে শিথিলতা ও টান থাকা প্রয়োজন।
বুঝতে পেরেছ? এসো, তোমরাও চেষ্টা করো। ভালো। স্থির থাকো, বাহু সমান রাখো। লাঞ্চ সিট ডাউন। হ্যাঁ, নিচে যাও যাও যাও। হ্যাঁ, ভালো। আঙুল জোড়া রাখো, ভারসাম্য বজায় রাখো। বাহু খোলো। হ্যাঁ, আমার মতো করো। যাও যাও যাও, স্থির থাকো। এসো, পায়ের আঙুল টানটান রাখো, এভাবে ক্যামেরায় ধরা পড়লে পা 10 ইঞ্চি লম্বা দেখাবে। সোর্ড মাস্টার। পুরুষ ও মহিলার মধ্যে শারীরিক সংস্পর্শ অনুচিত। এটাকে বলে পেশাদার নির্দেশনা। নিচে নামো। হ্যাঁ, পা সোজা রাখো। গ্রিন ফিনিক্সের মতো গর্বিত হও, হাত প্রসারিত করো। এভাবেই ভাব ফুটবে। ভালো পারফর্ম করলে পরের বার তোমার দৃশ্য বাড়িয়ে দেব। একেবারে বাজে কাজ। তোর বাড়ির চালক এত লজ্জাজনক অঙ্গভঙ্গি করছে। তুমি কি মনে কর এটা কোনো রেড লাইট এরিয়া? দেখি তোকে কাঁদতে পারি কিনা। জুনিয়র সিস্টার, অত রাখেন, শান্ত হয়ে কথা বলো। ঠিক বলেছেন। গুরু, আমি মনে হয় গোল্ডেন কোর ব্রেক করেছি। এটা কি 9 ফিনিক্স সেন্ট বডি, গুরু? আমিও কি জুনিয়র সিস্টারের মতো ফিনিক্স বডি জাগ্রত করেছি? নাকি যোগা করতেও এখন ভিজুয়াল ইফেক্ট লাগে? এই সিনেমার ভিজুয়াল ইফেক্ট টিম কি চিট করছে? এটা কিভাবে সম্ভব? এই ভিজুয়াল ইফেক্টে বাজেট পুড়ছে আমার এই যোগা শেখানোর দৃশ্য সরাসরি কিংবদন্তি হয়ে গেল। এসব তুচ্ছ কৌশল আমি সোর্ড মাস্টার অল্পেই শিখিয়ে দিলাম। তোমাদের শতবর্ষের সাধনার চেয়ে ভালো। এই 9 ফিনিক্স সেন্ট বডি এবং গ্রিন ফিনিক্স ব্লাড লাইন একসাথে জাগ্রত হলো হয়তো আমাদের স্পিরিট সোর্ড সেক টুর্নামেন্টে সত্যি একটু সুযোগ পেতে পারে। এটা পরিষ্কার যে সোর্ড মাস্টার তার অদ্ভুত কৌশলে শিষ্যদের জাগ্রত করেছেন। এই পুনর্জন্মের অনুগ্রহ আমাদের স্পিরিট সোর্ড সেক্ট কখনো ভুলবে না। জুনিয়র সিস্টার, সোর্ড মাস্টার তার শক্তি দেখিয়েছেন, তুমি এখনো সন্দেহ করো? না, এটা সম্ভব না। সে কখনো সোর্ড মাস্টার হতে পারে না। জুনিয়র সিস্টার, অত কিছুর পরও তুমি সন্দেহ করো? সে যদি সোর্ড মাস্টার না হয় তাহলে কিভাবে জিয়াওকে অয়ত দ্রুত ব্রেক করতে সাহায্য করল, রুহানকে সেন্ট বডি জাগ্রত করতে পারল? জুনিয়র সিস্টার, আর বোকামি করো না। শীঘ্রই সোর্ড মাস্টারের কাছে ক্ষমা চাও, দুঃখ প্রকাশ করো। এই নকল মানুষের সাথে এর কি সম্পর্ক? এটা স্পষ্ট যে যেও আমার সাথে বিশ্ব ভ্রমণ করেছে, অনেক অদ্ভুত অভিজ্ঞতা হয়েছে এবং অনেক সংগ্রহ হয়েছে, তাই আজ এই ফেল। আর রোহানের ব্যাপারে এটা গ্রিন ফিনিক্সের শক্তির প্রভাব, যা তার ব্লাড লাইন জাগ্রত করেছে, তাই সে জাগ্রত হতে পেরেছে। বেশ, আর বলো না, যেহেতু শিষ্যরা উন্নতি করেছে, আমি নিজেই উপায় খুঁজে বের করব সেক্টের এই সংকট সমাধানের। কেমন যেন মনে হচ্ছে ক্যাপিটালের ফাঁদে পড়েছি। এত বোকা মহিলা একজন অভিনেত্রী হতে পারে? পরিস্থিতি অমন যে মাস পর ইমর্টাল টুর্নামেন্ট হবে। এটা আমাদের সেক্টের অস্তিত্বের প্রশ্ন। আমাদের সব সম্পদ একত্রিত করে প্রস্তুতি নিতে হবে। ঠিক আজ থেকে সেক্টর সব ট্রেনিং রিসোর্স সবকিছুই সেন্ট এবং জিয়াওকে দেওয়া হবে।
তাদের শক্তি বাড়ানোর জন্য, যাতে তারা আমাদের ক্ল্যানের হয়ে লড়াই করতে পারে। তাদের সম্পদ দেবেন না, না হলে স্প্রিং স্পিরিট সোর্ড ক্ল্যানের সাথে লড়াই করতে গেলে আরও কষ্ট হবে। প্রধান, আমি মনে করি সব সম্পদ রুহান এবং জিজাকে কেন্দ্র করে দুজনকে দেওয়া ঠিক হবে না। তুমি কি বলছো? যদি সব সম্পদ তাদের দুজনের উপর কেন্দ্রীভূত করা হয়, তাহলে অন্য ছাত্রদের হৃদে ঠান্ডা হয়ে যাবে না? আমরা কি ক্ল্যানের লোক নেই? হ্যাঁ, আমাদেরও তো প্রশিক্ষণ নিতে হবে। আইডি সম্পদ তাদের দুজনের মধ্যে সীমাবদ্ধ থাকে, তাহলে আমরা কি করব? ঠিক বলেছেন, যদি ক্ল্যান সংকটে পড়ে আমরাও তো শত্রুর মুখোমুখি হব। শুধু তাদের দুজনেই কি প্রচেষ্টা করবে? এটা সম্পূর্ণ অসবল। বোন, রাগ কমাও। বর্চপি দেখো, আরও বলছি, তারা আমাদের ক্ল্যানের সদস্য। আমি নাজের পক্ষে আছি, দেখি তোমরা কি করতে পারো। সম্পদ ছাড়া তোমাদের স্পিরিট সোর্ড ক্ল্যান কিভাবে অন্যান্য ক্ল্যানের প্রতিবাদের মোকাবেলা করবে? সোর্ড অ্যান্ড সিস্টার, আপনার কোনো ভালো পরিকল্পনা আছে কি? তুমি একজন নকলকে জিজ্ঞাসা করছো, এতে কি লাভ? আমি দেখি। স্পিরিট সোর্ড ক্ল্যান সম্পদ সংকটে পড়েছে। সোর্ড অ্যান্ড সিস্টার দুজন নায়িকাকে নিয়ে বাইরে সুযোগ খুঁজতে গেছেন। পেয়েছি। এই সম্পদ, এটা কোনো ব্যাপার না। ছাত্ররা চাইলে নিয়ে নাও। আমাদের ক্ল্যানের ভিত্তি অন্যান্য পুরানো ক্ল্যানের মতো শক্তিশালী নাই। প্রশিক্ষণের সম্পদ ছাড়া আমরা কিভাবে তাদের হারাব? চিন্তা করো না, আমার কাছে প্রচুর সম্পদ আছে। যত খুশি নাও। রুহান এবং জিয়াওয়াকে আমার উপর ছেড়ে দাও। আমি নিশ্চয়তা দিচ্ছি তাদের অগ্রগতি পিছিয়ে পড়বে না। এটা সম্পূর্ণ অযৌক্তিক। এই পাগলি, তুমি কি বুঝো? রুহান, পরে আমরা জিয়াওয়াকে খুঁজব। ভাই তোমাদের বড় সুযোগ খুঁজে দেবে। ঠিক আছে। গুরু, আমি চলে যাচ্ছি। বোন, এটা দেখো। সে মনে করে সে জটিল করে কথা বলছে। অস্পষ্টভাবে দুটি মিথ্যা কথা বললেই আমি বিশ্বাস করব? আমার সাথে আসো, এই সমস্যার সমাধান আমি খুঁজে বের করব। সবাই চলে যাও। সেন্ট, আপনি ঠিক আছেন তো? কোনো সমস্যা নেই। স্পিরিট সোর্ড ক্ল্যান যুদ্ধের চিঠি গ্রহণ করেছে, আমি চেষ্টা করছি। লিংজিজান সেক্টর সম্পদ ছিড়িয়ে দিন, লিংজিজান সেক্ট ধ্বংস হয়ে যাবে। এটা এখন স্থির হয়ে গেছে। শুধু এখন জিজুন পরি ফিরে এসেছে। তার বুদ্ধিমত্তা দিয়ে যদি আমি লুকিয়ে থাকি, সম্ভবত প্রকাশের ঝুঁকি থাকবে। আমি কি পারি? এখনো সময় আসেনি, যতক্ষণ না আমাদের হেহুজান সেক্ট সম্পূর্ণভাবে লিংজিজান সেক্টকে গ্রাস করে, তখন আপনি ফিরে আসবেন, চিন্তা করবেন না। প্রাচীন পুঁতটি আপনারই হবে, ওটা নিশ্চিত। স্পষ্টভাবে 3 বছর বলা হয়েছিল, 3 বছর পরে আরও 3 বছর, প্রায় 10 বছর হয়ে গেছে। সন্ত, এখন দরবারের পুরুষ ফিরে এসেছে। যদি লিংজিজান সেক্টকে গ্রাস করা না যায়, আমি কি সবসময় গুপ্তচর হিসাবে থাক? স্বাভাবিকভাবে না। জুজেহে প্রাচীন শীঘ্রই নিষিদ্ধ অঞ্চল থেকে জেগে উঠবে। যখন ইমর্টাল টুর্নামেন্ট শুরু হবে, অমন কি এদিসেই বোকা সত্যি দরবারের পূর্বপুরুষ হয়ে তবুও মৃত্যু থেকে রক্ষা পাবে না। লিংজিজান সেক্ট শেষ পর্যন্ত আমাদেরই হবে। আপনি কি বলছেন? সেই সময় একাই সমগ্র কাল্টিভেশন জগৎকে হত্যা করা জুজেহে প্রাচীন সেক্ট প্রধান কি তাকে জাগানোর উপায় খুঁজে পেয়েছেন? হেহুজান সেক্ট চিরকাল থাকবে। কি? জুজে প্রাচীন শীঘ্রই জেগে উঠবে? এইমাত্র খবর পেয়েছি হেহুজান সেক্ট সম্ভবত শীঘ্রই ফিরে আসবে। কিন্তু বোন, অত চিন্তা করার দরকার নেই। এখন তরবারির পূর্বপুরুষ ফিরে এসেছে। জুজেহে প্রাচীনকে ভয় পাবেন না। ভাই, তুমি বিভ্রান্ত সেই বোকা। কিভাবে তরবারি পূর্বপুরুষ হতে পারে? তুমি কেন আশা একটি প্রতারকের উপর রাখছ? তুমি কি সেককে ধ্বংস করতে চাও? অমনকি যদি এক রুহান এবং জিয়াও, তাদের শক্তি অনেক বেড়ে গেছে, কিন্তু জুজেহে প্রাচীনের সামনে তবুও প্রতিপক্ষ নেয়। এখন তরবারির পূর্বপুরুষ ছাড়া আর কোন ভাল উপায় নেই। না, আরো একজন আছে। কে? সেই যে উন্মাদ হয়ে গিয়েছিল জিজানকুয়াং? না, একদম না। যদি তাকে বের করে আনা হয়, সম্ভবত সেক্ট নিজেই বিপদে পড়বে। দেখো, আমাদের এখানে পিছনে কুয়াশাচ্ছন্ন পাহাড়।
সামনে জলের উপর আলো ঝলমল করছে। ডিরেক্টর এখানে একটি গোপন ডানজন হিসাবে দেখতে চান। যখন বড় মাছ ধরা পড়বে তখন সোনালী আলোর ইফেক্ট যোগ করুন। এটি নিশ্চিতভাবে একটি বিখ্যাত দৃশ্য হবে। কিন্তু তরবারির পূর্বপুরুষ, এটি লক ড্রাগন পুল, কিংবদন্তি অনুযায়ী প্রাচীন ড্রাগনকে আটকে রেখেছে। প্রধান শিক্ষক শিষ্যদের কাছে যেতে নিষেধ করেছেন। আপনি মাছ ধরতে পারবেন না। হ্যাঁ, ঠিক এই সেটিং। আপনি কি খেয়াল করেননি? এই পুকুরের কুয়াশা সব পোস্ট প্রোডাকশন ইফেক্ট টিম আগে থেকে সেট করে রেখেছে। এটা কি বোঝায়? এর মানে হল পরিবেশ অবাধি তৈরি হয়ে গেছে। কিন্তু এই পানির সারফেস এখনো কোনো মুভমেন্ট দেখায়নি। ধৈর্য ধরুন। একজন পেশাদার অভিনেতা হিসাবে বিশ্বাস রাখতে হবে। ডিরেক্টর, আমাকে একটু বেশি বাতাস দিন। পরে আমার কাপড়ের কোনা উড়িয়ে দিন। সাবধান, তরবারির দেবতা। এটা হল ড্রাগন লকপুরের রক্ষাকারী দানব ড্রাগন। এই ইফেক্টটা বেশ ভালো। ডিরেক্টর গ্রুপ বেশ গোপন রেখেছিল। এমনকি ড্রাগনও বের করে এনেছে। দেখুন, এইভাবে মাছ ধরা হয়েছে। কিংবদন্তিতে এমনকি ইমোর্টালসও ধরতে পারেনি এমন দানব ড্রাগন। আপনি ধরেছেন সত্যিই তরবারির দেবতা। হ্যাঁ, তরবারির দেবতা খুব শক্তিশালী। একবারেই প্রাচীন ডিভাইন বেস্ট ধরেছেন। শিক্ষিকা জগচিনকে নীতিমতি ডেমনিক কালটিভেশনে লস্ট হয়ে গেছে। যদি তাকে সেক্টর আনা হয় তাহলে সেক্ট বিপদে পড়তে পারে। ঠিক ডান দিকে ও নিজস্ব বিবেচনা করুন। এটা কি আমাদের তরবারির দেবতা নেই? এখানে মাছ ধরতে এসেছেন। জানেন এটা কোথায়? জীবন হারানোর ভজ করেন না। কি জায়গা? এটা হল ড্রাগন লক পুল। ভিতরে একটি প্রাচীন দানব ড্রাগন আছে। সাধারণ কাল্টিভেটরস এখানে মাছ ধরার কথা তো দূরের কথা, কিছুক্ষণ বেশি থাকলেও লাইফ বিপদে পড়তে পারে। কি দানব ড্রাগন? আপনি কি এই ছোট মাছটির কথা বলছেন? আমি ইতিমধ্যেই এটাকে সাপ্রেস করেছি। একটু পরে খোকিংয়ে দেব। দেখুন। আপনি বলুন, এই মাছটা দানব ড্রাগন? আপনি কি আমাকে যেও ভাবছেন? এই ইনএক্সপিরিয়েন্সড মেয়েটির মধ্যে ইজিলি ফল করা যায়। শিক্ষা সত্যি একটি কালো ড্রাগন পুল থেকে বেরিয়েছিল। ইফেক্ট না 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 না, সার্পে যারা ড্রাগনিস্তালারি বাইকসটি কাম আউট। তরবারির দেবতা ধরেছেন। এমনকি একটি ড্রাগন গৃহীত ছাড়তে সাহস করেনি। ননসেন্স করবেন না। ডেনড্রক নিন সুরক্ষিত অদ্রগনুয়ালিস থেকে নান্টিয়েকিং এ ফয়কিং জার্সি ম্যাটস। নিঃসন্দেহের দিকে মনে রাখবেন। উইটিমিমেন ভো জেসিসন হোজাই সারেন। আপনি এই ফ্রাডস্টারের দ্বারা করাপ্ট হবেন না, শিক্ষক। লালোর ডিজাইন জুইসোজিয়ালি খুদ সে মিউজিকো সোয়ার্স টাইম সেই ইফেক্ট সেই স্কিন এমনকি ফর্নেসের সেই দাও অ্যাপিয়ার্ড হয়েছিল। আমাকে একবার বিশ্বাস করুন। আপনি ছোট বোন, এটা প্লট। এখন আমার অভিনয়ের পালা। পরি, তাহলে এভাবে আমরা বাজি ধরি। যদি আমি এই দৈত্য ড্রাগনকে স্যুপ বানাতে পারি, তুমি আমাকে তলোয়ার পূর্বপুরুষ হিসেবে স্বীকার করবে কিভাবে? আমি দেখতে চাই তুমি কিভাবে এই দৈত্য ড্রাগনকে মাছের ঝোল বানাও। জিয়াও, চলো আমরা এই উদ্ধত ব্যক্তির সাথে দেখতে যাই। সে যদি কোনো কৌশল খেলে আমি অবশ্যই হালকাভাবে ছাড়ব না, ঠিক আছে? এসো, কাট। তলোয়ারপুর পুরুষ। শুনেছি তলোয়ারপুর পুরুষের মধ্যে অসীম তলোয়ার ইচ্ছা আছে। তিনি পার্থিব খাবার খান না, কিন্তু এখন তিনি এই ভানা চুলার সামনে নত হয়েছেন। সাধারণ জিনিসপত্র নিয়ে খেলছেন। তুমি বলছো তুমি অভিনয় করছো, কিন্তু একটু অভিনয় করছো না। পরি, তুমি যা বললে শোনোনি কি? পার্থিব জীবনের সুবাস সবচেয়ে বেশি সাধারণ মানুষের মনকে সান্ত্বনা দেয়। ছোট বোন, আমাকে কলসি থেকে মাছটা ধরতে সাহায্য করো। এই মাছটা পাত্রে দেওয়াই মূল ঘটনা। জিয়াও বোন, ভয় পেও না। তলোয়ারপুর পুরুষ এখানে আছেন। দৈত্য মাছটা দুঃসাহস দেখাবে না। ঠিক আছে, আমি করব। আমি নিজে করব। সরে যাও। পেন্ডারি জাতি সুজিংলন থেকে। সেই বছর তলোয়ারপুর পুরুষ এই কৌশল দিয়ে ড্রাগনের হার গলিয়েছিলেন। অযৌক্তিক।
সে একজন সাধারণ মানুষ। সে কিভাবে তলোয়ার পুরুষের চূড়ান্ত বিদ্যা ব্যবহার করতে পারে? এটা নিশ্চয়ই কিছু ভ্রান্তিকর কৌশল। দাঁড়াও, এটা কি জিনিস? এটা ভালো জিনিস, গন্ধ বাড়ানোর জন্য। কিন্তু এই গন্ধ আমার মনে হয় বইয়ে দেখেছি। মনে হয় স্পেস ড্রাইভের দেশের রাজস্বরূপ স্পিনাই স্টাডিজ, এমনকি রীতিনীতির হার্ড লিস্ট। তুমি আমাদের কামোদ্দীপ ওষুধ দিয়ে তোমার আসল উদ্দেশ্য কি? কি কামোদ্দীপক ওষুধ? তুমি কি পাগল? ভালো, কি সুন্দর তলোয়ার পুরুষ এমন নিচু পদ্ধতি ব্যবহার করছেন। আজ আমি আমার সমস্ত শক্তি ব্যয় করলেও আমাকে সত্যিই কামোদ্দীপক ওষুধ। কিন্তু আমার কেন একটু কিছু হচ্ছে না? আমার খুব গরম লাগছে। এটা সম্ভব না, এটা তো দলীয় কর্মী আমাকে দিয়েছিল। তলোয়ারপুর পুরুষ মহাশয়, আমরা কয়েকটি সাধারণ মানুষের গ্রাম খুঁজেছি। আপনার প্রয়োজনীয় জিনিসগুলো সংগ্রহ করেছি। কষ্ট করেছেন। তলোয়ারপুর পুরুষ মহাশয়, আর এটাও সাধারণ মানুষের রান্নায়। ওই জিনিসটা দেন। পরিচালনা দল সত্যি যত্নশীল, এমনকি আমাকে প্রপোজ পাঠানোর জন্য যে স্টাফ এমন অভিনয় করে, এমনকি মশলাও পাঠিয়েছে। যত্ন নিয়েছে। তরবারির পিতা। আমি তোমার বানরকে ধরে ফেলেছি, আমি ফাঁদে পড়েছি, পরিচালক চায়। আমাকে দিয়ে শো এর ইফেক্ট বানাতে, আমাকে ট্রেন্ড করাতে। সময় হিসেব করলে ওষুধের প্রভাব এখনই শুরু হওয়া উচিত। ভাই, এই সাধারণ মানুষের জিনিসগুলো কোথায় পাঠানো হচ্ছে? ভাই, এগুলো তরবারির পিতার জন্য প্রয়োজন। তরবারির পিতা ওই জিনিসগুলো দিয়ে কি করবেন জানি না। তরবারির পিতার বিষয়ে কে প্রশ্ন করতে সাহস করে? নিশ্চয়ই তরবারির পিতা রান্নায় আগ্রহী হয়েছেন। এটি সাধারণ মানুষের মধ্যে সবচেয়ে জনপ্রিয় জিনিস। এটি নিয়ে যাও। আমার হুজান ক্ল্যানের প্রেমের ওষুধ খাওয়ানো হয়েছে, আমি দেখতে চাই। এশিয়ন দেবী তোমাকে কিভাবে সহায় করবে? কাট না পরিচালক, এই অতিরিক্ত দৃশ্য খুবই জোরালো। পরিচালক, ও আমার আল্লাহ, অমিতাভ বুদ্ধ, শূন্যতা হল রূপ, রূপ হল শূন্যতা। আমার সাথে কোনো সম্পর্ক নেই, তারা সবাই স্বেচ্ছায় করেছে, আমার সাথে কোনো সম্পর্ক নেই। অমিতাভ বুদ্ধ। তরবারির পিতা, এটা কি হলো? তরবারির পিতা, আমি দুঃখিত। হ্যালো। ব্লো, তুমি কিভাবে মরতে চাও? শোনো, এটা একটা ভুল, আমি করিনি। আমি ইচ্ছা করে করিনি। এত বড় বিপদে পরিচালকও কাট বলেননি। খুবই নির্লজ্জ। ঘটনা শেষ হয়ে গেছে, এসো চেখে দেখো। তুমি আমাকে এত জোরে মারলে, খেতে চাইলে নিজে নাও। এই সাধারণ মানুষের খাবার সাধক বেশি খেলে শরীরে অশুদ্ধি জমে। এক বেশি খাবে, শরীর তো বেশি অশুদ্ধ হবে। শক্তিশালী মানুষ তোমার মতো মুখের লোভে পড়বে না। ছোট বোন, তোমার গুরুজির কথা শুনো না, এসো। আমি তোমাকে একটু দিচ্ছি। না না, দীর্ঘজীবী সাধনা স্বর্গের সিঁড়ির মতো সত্যিকারের মহান ব্যক্তি। তোমাদের মতো এই ইচ্ছাগুলো দ্বারা নিয়ন্ত্রিত হবে না। আজ আমি ক্ষুধায় মরলেও তোমাদের জিনিস খাবো না। সত্যি বন্য শুকর ভালো খাবার খেতে পারে না, রুহান। তাদের কথা শুনো না, আমরা নিজেরা খাই। তাহলে আমি আর সংকোচ করব না। আমি দেখছি তুমি সত্যিই ক্ষুধার্ত।
পিস্তল ভেঙে গেছে, এই মাছের ঝোলের মেরুদণ্ড পরিষ্কার করার ক্ষমতা আছে। এটি সাধারণ মাছ নয়, অবশ্যই নয়, গুরু। সবাই বলেছে এটা সেই লক ড্রাগন পুলের দানব ড্রাগন। আমি এখনো দানব ড্রাগনের মাংস খাইনি, কি বলো আমরা একটু পান করি? এটা কখনই প্রাচীন দানব ড্রাগন হতে পারে না। এটা কি হুজানজং সেক্টর পবিত্র ওষুধ? উচ্চ তাপমাত্রায় সিদ্ধ করার পর ওষুধের বিপরীত প্রভাব দেখা দেয়। হুজানজং সেক্টর পবিত্র ওষুধ সত্যি অসাধারণ। তোমরা দুজন যদি না খাও আমি ফেলে দেব। গুরু, আপনার চেহারা অনেক ভালো হয়েছে। সেই পুরানো আঘাত যা আপনাকে কষ্ট দিয়েছে 1 বছর ধরে সব সম্পূর্ণভাবে সারিয়ে গেছে। এটা শুধু একটি সাধারণ ঘরের খাবার। কি আর একটু পান করবে? সেক্ট প্রধান নির্দেশ দিয়েছেন, শত সেক্ট প্রতিযোগিতা আগে করা হবে। সবাই এখনই প্রধান হলায় আলোচনার জন্য যাও। আগে এইমাত্র খবর পেয়েছি, শত সেক্ট প্রতিযোগিতা আগে করা হবে। 3 দিনের মধ্যেই শুরু হবে। এটা নিশ্চয়ই হুজানজং সেক্টর পিছনের চক্রান্ত। রুহান এখনো ঈশ্বর পর্যায়ে পৌঁছায়নি। সেক্টের শীর্ষ যোদ্ধাদেরও খুব অভাব। এটা কি আমাদের মেরে ফেলার চেষ্টা? এটা কি দলের নতুন সেটিং? ঠিক আছে, আমার অভিনয় দেখানোর জন্য একটি মঞ্চ দরকার। ডিরেক্টর সত্যিই আমাকে বুঝেছেন। চিন্তা করো না, আমি তোমাদের বলছি। আমার উপর কেউ আছে, আমি থাকতে এই প্রতিযোগিতা হারব না। উপরে তরবারির পূজ্য কি স্বর্গের কথা বলছেন? লেখক আমাকে প্রধান চরিত্রের সুযোগ দিয়েছেন। যদি আমি হারি তাহলে সত্যি সমস্যা হবে। তুমি কি সত্যি নিজেকে তোর বাড়ির পূজ্য মনে করো? চিন্তা করো না, এই 3 দিন তোমরা স্বাভাবিকভাবে থাকো, আমি নিজের হস্তক্ষেপ করব। তিন দিনের মধ্যেই প্রতিযোগিতা শুরু হবে। হুজানজং সেক্ট নিশ্চয় প্রস্তুত হয়ে আসবে। ভাই কি দেখো তারা কতটা মনোযোগ দিয়ে অনুশীলন করছে। আর বলো আমি তরবারির পূজ্য আছি। সাপোর্টিং অ্যাক্টররাও এত কঠোর পরিশ্রম করে না। এই রক্তের ঘনত্ব ঠিক নেই। এটা প্রোপোজ দলের রক্তের প্যাক নয়, এটা আসল রক্ত। এটা কি বাজারে নতুন কোনো বাস্তবসম্মত রক্তের প্রোপোজ এসেছে যা সত্যি বলে ভুল হতে পারে? এই স্পেশাল ইফেক্ট মলম সত্যি খুব বাস্তবসম্মত। ডিরেক্টর এ প্রপোজ কোথা থেকে পেয়েছেন? কোন প্রপস? এটা সেই সময় আপনি বিশেষভাবে সেক্টরের জন্য তৈরি করেছিলেন সোনার ঘা ওষুধ। তোর বাড়ির পূজ্য আপনি ভুলে গেছেন? সত্যি? হয়তো আমি অনেক দিন ধরে পুনর্জন্ম নিচ্ছি, এই ছোট ছোট জিনিস ভুলে গেছি। আমি ভাবিনি তারা আমার চেয়েও বেশি অভিনয় মগ্ন হবে। পরিচালক সত্যি, আমি এই শুটিং ইউনিটে আসা থেকে একদিনও বিশ্রাম নেই। যদি না আমার অভিনয় দক্ষতা অসাধারণ হতো। এই ইউনিট তাড়াতাড়ি বন্ধ হয়ে যেত। প্রপোজ দল পাগল। প্রপোজ তরবারি সত্যিই ধারালো। অভিনেতা আহত হলে কি হবে? প্রপোজ মাস্টার বেরিয়ে এসো। দেখো তোমরা কি ভালো কাজ করেছো। অভিনেতা কিছু হলে তোমরা দায়িত্ব নিতে পারবে, আর শুটিং হবে না। প্রপোজ মাস্টার কি? তরবারির পূজনীয় গুরু, আপনি কি বলছেন? শিষ্য তরবারি চালনা করে আহত হওয়া সাধারণ ঘটনা। ওষুধের প্রধান আচার্যের কাছে নিয়ে যাও, কয়েকদিনের বিশ্রামে ঠিক হয়ে যাবে। নিশ্চয়ই। এটাও কি পরিচালকের প্লের অংশ? তরবারির পূজনীয় গুরু, ক্ষমা করুন। এই শিষ্যের হাড়গোড় ভেঙে গেছে, কয়েকদিন বিশ্রামের প্রয়োজন হতে পারে। তরবারির পূজনীয় গুরু, আপনি ঠিক আছেন তো? হতে পারে না। তাহলে এই পাথর নিশ্চয়ই ফোমের তৈরি। হ্যাঁ, নিশ্চয়ই ফোমের তৈরি। এটা প্রপোজ নয়। যে কোনো শুটিং ইউনিটই ধারালো তরবারি নিয়ে শুটিং করে না। হ্যাঁ, এই তরবারি শুধু আসলের মতো দেখতে, নিশ্চয়ই এমনই।
ব্যথা লাগছে। এই তরবারি সত্যিই আসল। নিশ্চয়ই পরিচালকের নতুন ইমার্সিভ এক্সপেরিয়েন্স আমাকে একাডেমি পুরস্কার স্তরের অভিনয় বের করাতে চায়। কিন্তু শুটিংয়ের জন্য ক্যামেরা তো লাগে। হ্যাঁ, ক্যামেরা। তরবারির পূজনীয় গুরু, আপনি ঠিক আছেন তো? রুহান, ওদিকে দেখো, আমাকে বলো, ওখানে কি একটা মাইক্রো ক্যামেরা লুকানো আছে? তুমি ঠিক আছো? মাইক্রো ক্যামেরা কি? তরবারির পূজনীয় গুরু, আপনার কি হয়েছে? আমাকে এখনো ঠকাচ্ছ? ঠিক আছে, তুমি বলবে না, আমি নিজেই খুঁজব। তরবারির পূজনীয় গুরু কি মনোবিকারগ্রস্ত হয়ে পড়েছেন? পরিচালক, প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট, লোকগুলো কোথায়? দেরি করো না, দ্রুত বেরিয়ে এসো। লুকানো ক্যামেরা কোথায়? কোথায়? দেরি করো না। পুরো পাহাড়ে শুধু এখানেই লোক লুকানোর উপযুক্ত জায়গা। কিন্তু লোকগুলো? ক্যামেরা? লুকানো ক্যামেরা তো থাকার কথা। শুনেছে, তরবারির পূজনীয় গুরু সম্প্রতি যেন একটু পাগলামি করছেন। 6 মে তরবারির পূজনীয় গুরু জোর করে পুনর্জন্ম চক্রে প্রবেশ করেছিলেন। নারকেল শিখায় দগ্ধ হয়েছিলেন। অনেক স্মৃতি হারিয়ে গেছে, হঠাৎ মনোবিকারগ্রস্ত হওয়া একদম স্বাভাবিক। কিভাবে এমন হলো? স্মৃতি হারিয়ে গেছে? আমি কি সত্যি অলৌকিক জগতে প্রবেশ করেছি? তরবারি চালনায় একটু বেশি শক্তি দাও, ভবিষ্যতে 1 ফোঁটা রক্ত কম ঝরবে। ক্যামেরা এদিকে দাও, আমাকে একটা 360 ডিগ্রি স্লো মোশন শট দাও। পাগলের বকবক, সেটা সঙ্গের মহাপ্রতিযোগিতা শীঘ্রই শুরু হবে। দ্রুত প্রশিক্ষণে যাও। তুমি এগুলো বন্ধ করো। আমি তোমাকে জিজ্ঞাসা করছি, তুমি কি তাইশো সেলুলার ইমার্টালিটি রেকর্ডের অভিনেতা? পরিচালক আপনাকে কত পারিশ্রমিক দিচ্ছেন? আর এই লোকেশন ক্যামেরা লুকিয়ে আছে কোথায়? ড্রোন দিয়ে শুটিং করছে নাকি? সর্বশ্রেষ্ঠ তরবারি প্রভু, আপনি কি বোঝাতে চাচ্ছেন? আমি হলাম লিংজিয়ান ক্ল্যানের পবিত্র কন্যা, কোনো অভিনেত্রী নই। আর আপনারা, আমি আপনাদের জিজ্ঞাসা করছি, আপনারা কি বিনিয়োগকারী যাদের জোর করে গেস্ট রোলে ঢুকানো হয়েছে? তরবারির প্রভু, আপনি কি বলছেন? তরবারির প্রভু, আপনি ঠিক আছেন তো? মানে কি এই সব কিছুই সত্যি? পরিচালক, আর পারছি না, শুটিং হবে না, আমি আহত হয়েছি। তাড়াতাড়ি আমাকে হাসপাতালে নিয়ে যান পরিচালক। আবার বাজে কথা বললে বা মনোবল ভাঙালে দেখবেন শাস্তি পাবেন। পরিচালক ঝাং, প্রযোজক ওয়াং, শুনছেন? লুকোবেন না। ম্যানেজমেন্ট স্যার। ক্যামেরাম্যান স্যার, আপনার ক্যামেরা পজিশন কোথায়? ছেড়ে দিন এসব। যদি বের না আসেন, আমি শুটিং করব না। কেউ উত্তর দেবেন? আমার সাথে খেলা করবেন না। যদি এটি শুটিং না হয়, তাহলে আমি কিভাবে বাঁচব? হায় আল্লাহ! পরিচালক, প্রযোজক, আপনারা কোথায়? মহান প্রতিযোগিতা শীঘ্রই শুরু হতে চলেছে। যদি জিয়ানকে পুনরুজ্জীবিত না করা হয়, আমাদের পুরো ক্ল্যান ধ্বংস হয়ে যাবে। তরবারির প্রভু বলেছেন তার কাছে উপায় আছে। কয়েকদিন আগেও তিনি প্রশিক্ষণ মাঠে শিষ্যদের নির্দেশনা দিচ্ছিলেন। জিজান কুয়াংসেসমে 3টি ক্ল্যানের সাধুদের হত্যা করেছিল। মুক্তকরা মানে বাপকে জঙ্গলে ছেড়ে দেওয়া। আমিও তো তা জানি, কিন্তু আপনারা যাকে তরবারির প্রভু মনে করছেন, তার এখনকার অবস্থা আপনারাও দেখেছেন, পাগলের মতো আচরণ করছে। সে সত্যি তরবারির প্রভু হলেও এখন সে উন্মাদ হয়ে গেছে। তাতে কি পার্থক্য আছে? বরং একটা ঝুঁকি নেওয়া যাক। ঝুঁকি নিয়ে যে জিয়ান কুজানের এখনো একটু বুদ্ধি আছে। তরবারির প্রভু গত কয়েকদিন যদিও পাগলের মতো ছিলেন, কিন্তু আমি তাকে বিশ্বাস করি। গুরু, আপনারা তাহলে শুধু ভাগ্যের উপর নির্ভর করা ছাড়া উপায় নেই। হেহিজান ক্ল্যানের পবিত্র ওষুধ কাজ করেনি, বরং সম্পদ নষ্ট করে তার প্রতিপত্তি বাড়িয়ে দিয়েছে। এখন পুরো ক্ল্যানের লোকেরা তাকে তরবারির প্রভু বলে বিশ্বাস করে, এমনকি জিজাইজুন সেই বুড়োটাও নেডেটে বসতে শুরু করেছে। আর এখন লিংজিজান ক্ল্যানের সামগ্রিক শক্তি ব্যাপকভাবে বেড়ে গেছে। ফলে মহান অমর প্রতিযোগিতা সম্পর্কে জানো কেন আমি তোমাকে লিংজিজান ক্ল্যানে 10 বছর লুকিয়ে থাকতে বলেছিলাম? লিংজিজান ক্ল্যানের দুগুজিজান কুয়াং সেই সময় তরবারির প্রভু একমাত্র যাকে হত্যা করেননি, সেই প্রাচীন যোদ্ধা। আপনি বলতে চাচ্ছেন তাকে মুক্ত করতে? আত্মা তরবারি সম্প্রদায়কে পরস্পরকে হত্যা করতে দিন। এদিও ডগোছেন কয়েন সত্যি উন্মাদ হয়ে গেছে, কিন্তু এই 50 বছরের সিলমোহরে যদি তার বুদ্ধি ফিরে আসে, এটি আমি ট্রয়ি পিতামহের কাছ থেকে চেয়েছিলাম। অমনকি যদি তার বুদ্ধি ফিরে আসে, ওই জিনিস তাকে আবার
উন্মাদ করে দেবে। আমি বুঝেছি। আইজেনকেন, আপনি সিলমোহর ভেনে বেরিয়ে আসো। আর কখন অপেক্ষা করবে? তুমি আত্মা তরবারি সম্প্রদায়ের নও। 6 মে তরবারি পিতাম এবং জয়ী পিতামের পরে দ্বিতীয় সেরা ব্যক্তি হওয়ার কথা। এক নজরেই আমার পরিচয় বুঝে ফেলেছ। কিন্তু এখানেই সে। এখানে একটি ক্যামেরা পজিশন আছে। এখানেও একটি আছে। আত্মা তরবারি সম্প্রদায়ের পাহাড়ের পিছনে সিলমোহর করা দানব পুনরুজ্জীবিত হয়েছে। তরবারি পিতামহ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছেন। মিলে গেছে। আজ রাতে কর্মীদের দেখতে না পাওয়ার কারণ। আজ রাতে পরিচালক অতিরিক্ত দৃশ্য যোগ করেছেন। এটি ডিগার্জেন ক্রেন। ডিগেজেন ক্রেন সিলমোহর ভেনে বেরিয়েছে। থামো। এটি কি হচ্ছে? কে তাকে মুক্ত করেছে? হত্যা কর, সে আবার উন্মাদ হয়ে গেছে। আমি আত্মা তরবারি সম্প্রদায়ের সবাইকে হত্যা করব। তরবারি নিয়ন্ত্রণ। হত্যা কর। জিয়ান খুয়াং, আমি বাইরের শাখার ছাত্র। আমাকে হত্যা করবেন না। বাইরের শাখার ছাত্র। এ কিভাবে হত্যা কর? জিএও দ্রুত প্রধানকে নিয়ে যাও। রিয়েটেন ছাত্রদের রক্ষা কর। ঠিক আছে। সত্যিই রাতের দৃশ্য ধারণ করা হচ্ছে। বৃদ্ধ, তোমার প্রতিপক্ষ এখানে। তরবারি পিতামহ, সতর্ক হও। তরবারি পিতামহ, আরও বেশি হত্যা করা উচিত। তরবারি পিতামহ, দ্রুত সরো। তুমি এখনো তার সমকক্ষ নও। কোনো সমস্যা নেই। আমি নিজেই হস্তক্ষেপ করব। আজ আমি দেখতে চাই একটি দৃশ্য ধারণ করা। সত্যিই আমাকে কাটতে পারবে কিনা। তরবারি পিতামহ, এটি স্বাধীন তরবারির শক্তি। আমি জানতাম এই কেমন অভিনয়, শুধু ভয় দেখানো। পেশাদার অভিনেতাদের ভয় পাইবে না। ওটা কিভাবে সম্ভব? এখন আমার পালা। তরবারি, আসো। তাইকসু ঐশ্বরিক তরবারি। তোমার তাইকসু ঐশ্বরিক তরবারি থাকলেই বাকি। আজ আমি তোমাকে হত্যা করবি। ওটা কিভাবে সম্ভব? স্টাইল বেশ উচ্চ, কিন্তু স্ক্রিপ্টে আমি হিরো। বুডো, তোমার দৃশ্য শেষ। তাহলে সে সত্যিই তরবারির পিতা। তরবারির পিতা, ক্ষমা করুন এই অযোগ্য শিশুকে। কোনো সমস্যা নেই, সবাই কষ্ট করেছেন। তবে তোমাদের অভিনয় অসাধারণ।
বিশেষ করে রুহান, এক মুহূর্তে আমি সত্যিই ভেবেছিলাম তুমি মারা গেছো। ধন্যবাদ তরবারির পিতা, আপনি না এলে আজ লিংজিয়ান সেক্ট রক্তে ভেসে যেত। সত্যিই পেশাদার অভিনেতা, সবসময় চরিত্রে অসাধারণ। দেখে মনে হচ্ছে পরিচালকের পরিকল্পনা ইচ্ছাকৃত ছিল, শুধু আমাকে গভীরভাবে চরিত্রে ডুবিয়ে রিয়েলিটি বাড়ানো, তাই কোনো ব্যাখ্যা দেননি। আমি একজন পেশাদার অভিনেতা হয়েও প্রায় পরিচালকের পরিশ্রম নষ্ট করলাম। মাথা উচিত। মনে হচ্ছে তরবারির পিতা এখনো পুরোপুরি সুস্থ নন। পরিচালক, দুঃখিত, আমি সতর্ক থাকব। সাবধানে সরাও, এদিকে ধীরে। এখন নিশ্চিত তরবারির পিতা সত্যিই পুনর্জন্ম নিয়েছেন। আমাকে এই তথ্য সেক্টে পাঠাতে হবে। সম্মান করুন জুজেহে পিতামহ, সম্মান করুন যুবরাজ। সাত সেক্টর সেনা জড়ো হয়েছে আগামীকালের প্রতিযোগিতার পর। লিংজিজান সেক্ট এক ধাক্কায় নিয়ে নেওয়া যাবে। তোমার কাজ কেমন চলছে? আমি নিশ্চিত লিংজিজান সেক্টর তরবারির পিতা হলেন লিনিজু। তার শক্তি অপরিমেয়। অমন কি দুগুজিয়ান কুয়াং ওকে এক আঘাতে শেষ করেছে। সেক্ট প্রধানকে সম্পূর্ণ প্রস্তুত হতে বলুন। কি অমন কি দুগুজিয়ান কুয়াং? শক্তি সম্পন্ন মহান ব্যক্তিও এক তরবারির সামনে টিকতে পারেনি। মনে হচ্ছে তরবারির পিতা সত্যিই পুনর্জন্ম নিয়েছেন। এতে আশ্চর্য কি? দুনিয়ায় অমন কিছু গভীর রহস্যময় কৌশল আছে যা পুনর্জন্মে প্রবেশ করতে পারে। সম্রাট, লিংজিজান সেক্টর তরবারির পূজারীর শক্তি অত্যন্ত গভীর। সাথে পেরে ওঠা কঠিন। হয়তো আমাদের উচিত সামাজিকভাবে পিছু হাঁটা। সেই তরবারির আঘাতের শক্তি এখনো মনে হলে ভেলাগে। লাইনিউর বিরুদ্ধে লড়াই যে কি জেতার সম্ভাবনা আছে। অমনকি তরবারির পূজারী তার পুরো শক্তিতে থাকলেও আমি ভয় পাই না। তাছাড়া এখন তো তিনি একজন সাধারণ মানুষ। আমাকে পিছু হটতে বলছে। হাস্যকর। কোন সমস্যা নেই। এটি আমাদের হেহুজান সেক্টর সবচেয়ে শক্তিশালী বিষ। 5 স্বাদের হাড় নরম করা পাউডার। ইভেন হি জেরিজানজু সে সিস্ট ব্রাইট করতে পারে। তুমি চেষ্টা করো যতটা সম্ভব তরবারির পূজারীর শক্তি কমিয়ে দিতে। আগামীকালের প্রতিযোগিতার পর 7টি সেক্টর একসাথে লিংজিজান সেক্টর উপর চূড়ান্ত আক্রমণ চালাবে। জেংমিং, তুমি কোথায় গিয়েছিলে? সব ছাত্ররা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, শুধু তুমি একা অনুপস্থিত। গুরু তোমাকে অনেকক্ষণ ধরে খুঁজছেন। আমি তরবারির পূজারীর জন্য সুগন্ধি কিনতে গিয়েছিলাম। হ্যাঁ, তরবারির পূজারীর জন্য সুগন্ধি কিনতে গিয়েছিলাম। সুগন্ধি? আগামীকাল বড়যুদ্ধ আছে। আমি চিন্তিত পূজারী ঠিকমতো বিশ্রাম নিতে পারবে না। তাই আমি কিচেন জাদুঘরে গিয়ে একটি শান্তিকারী সুগন্ধি কিনেছি। ওই সুগন্ধির মন শান্ত করার গুণ আছে। কষ্ট করেছ, খুব ভালো উদ্যোগ। কোন কাষ্ট না। আপনি যদি ভালোভাবে বিশ্রাম নেন তবেই আগামীকাল আমাদের লিংজিজান সেক্ট রক্ষা করতে পারবেন। তরবারির পূজারী, আমি আপনার জন্য এটি জ্বালিয়ে দেব। আগামীকাল 7টি সেক্ট একসাথে আমাদের উপর আক্রমণ করবে। এখন আপনি ট্রেই পূজারীর 5 স্বাদের হাড় নরম করা পাউডারে আক্রান্ত। লিংজিজান সেক্ট আগামীকাল ধ্বংস হয়ে যাবে। এই সুগন্ধি। ভাগ্যিস আমি বুদ্ধিমান, আগে থেকে প্রতিষেধক খেয়েছিলাম। অবশেষে বুঝতে পারলেন, কিন্তু আফসোস আপনি খুব দেরিতে বুঝেছেন। অমন কি আপনি এদি লিংজিজান সেক্টর তরবারি হন। স্বাদটা বেশ ভালো। কি এটা তো হুজাজির স্বাদ। হায় আল্লাহ, পাহাড়ে উঠার পর থেকে আমি আর কখনো এটি খাইনি। আপনি কি বললেন? বললেন আমি লিংজিয়ান সেক্টরের তরবারির পূজারী। তারপর অমন কি আপনি লিংজিজান সেক্টর তরবারির পূজারী হলেও এটি আপনার খুব পছন্দ হবে। সত্যি কি এত ভালো গন্ধ? এসো, শুকে দেখো।
Yungaplapapepiring good often fall leap. এটা সম্ভব না, সেন্ট বলেছিলেন, অমনকি তরবারির পূজারীও। এই 5টি সুগন্ধযুক্ত নরম হাড়ের গুড়ার সামনে অমনকি দেশ শ্বাসও টিকতে পারবে না। সে কিভাবে অমন কিছুই না হওয়ার মতো দেখাচ্ছে? ভালো জেটরাই প্রাচীন এসি দূরদর্শী ছিলেন। এই অবস্থার জন্য আগেই পরিকল্পনা করে রেখেছিলেন, আমাকে একটি ঐশ্বরিক বস্তু দিয়েছিলেন। আমি বিশ্বাস করি না। এসো তরবারির প্রাচীন, একটি শক্তিশালী জিনিস টানো। এটা তো ভালো জিনিস। প্রাচীন, দেখুন আমি আপনার কোত ভালো, দ্রুত স্বাদ নিন। এটি একটি শীর্ষস্থানীয় মায়াময় পূজা। জুহি প্রাচীন এটি পেয়েছিলেন যখন আকাশে অদ্ভুত ঘটনা দেখা গিয়েছিল। আকাশে কয়েকটি বড় অক্ষর দেখা গিয়েছিল, প্রতিদিন একটি সিগারেট। প্রথমেই পশ্চিম আকাশে, এটি প্রমাণ করে এই মায়াময় ধোয়ার শক্তি। তরবারির প্রাচীন, কি হয়েছে? মনে হচ্ছে কিছু একটা কম আছে। কি করব? সে কি কিছু টের পেয়েছে? আমি জানি, অনুষ্ঠানের অনুভূতি, হ্যাঁ ঠিক তাই। অপেক্ষা করো। এসো, এই পোশাকটি পরো। এসো। আমি যা শিখিয়েছি সব মনে আছে? আমাকে অত অপমান করবে, আমি সহায় করব। দেখি তুমি এই সিগারেট টানার করো। কাল কি করব? তরবারির প্রাচীনকে স্বাদ নিতে দিন। ভালো করেছ, এভাবে অনুষ্ঠানের অনুভূতি তৈরি হয়েছে। কি হয়েছে প্রাচীন? সিগারেট আছে কিন্তু টানব না, আমি শুধু খেলছি। এটা কিভাবে হলো? ঠিক আছে ঠিক আছে, শুধু মজা করছিলাম। তুমি যাও, তোমাকে আমার সাথে থাকতে হবে না। যদিও অনেক বাধা ছিল, কিন্তু শেষ পর্যন্ত তাকে ঠকাতে সফল হয়েছি। টানো টানো, কাল সকালে দেখ তুমি কি কর। এই খারাপ স্ক্রিপ্ট, এটি একটি দুঃখজনক প্রেমের শেষ। তরবারি প্রাচীন অদ্ভুত বিষে আক্রান্ত। লেরোহেন এবং লিঞ্জিয়েওকে নেতৃত্ব দেওয়া হয়েছে। হয়েছে হ্যাপি ইউনিয়ন সেক্টর সবার জন্য খেলার বস্তু। এই পরিচালক সত্যিই নিষ্ঠুর। কান্না জাগানোর জন্য আমাকে বিষাক্ত হওয়ার অভিনয় করতে হবে। ঠিক আছে, তাহলে তোমাকে আমার অভিনয় দেখাব। এশিয়ান পুরীর সাথে দেখা করুন। শীঘ্রই একটি বট প্রতিযোগিতা হবে। আজ আমি তরবারির প্রাচীনকে খুঁজছি শত্রুর সাথে মোকাবিলার কৌশল নিয়ে আলোচনা করতে। তরবারির প্রাচীনকে খুঁজুন। তরবারির প্রাচীন এখন সম্ভবত ইতিমধ্যেই বিষাক্ত হয়ে মারা গেছেন। স্পিরিট সোর্স সেক্ট মৃত্যুর জন্য অপেক্ষা কর। আমিও প্রধানমন্ত্রীর আদেশে তরবারির প্রাচীনকে আমন্ত্রণ জানাতে এসেছি। অক সাথে যাই। এই সিগারেট বিপদ, এটি বিষাক্ত ধ্বজা। নিশ্চিতভাবে গতকাল 7টি প্রধান সেক্ট গোপনে প্রবেশ করেছিল। সোর্ড মাস্টারকে হত্যা করতে চাইছে। দ্রুত আমার সাথে সোর্ড মাস্টারকে বাঁচাও। বেশি ধোজা। তুমি যদি দেবতাও হো, তবুও বিষে মারা যাবে। বাঁচাবে? বাঁচানোর কিছু নেই। না, এই ধোয়ার বিষ খুব বেশি, তুমি যেতে পারবে না। সোর্ড মাস্টার একবার মারা গেলে তুমি হবে লিং জিজান ক্লানের শীর্ষ যোদ্ধা, আর কোন সমস্যা হতে দেওয়া যাবে না। না, সোর্ড মাস্টারের বিপদ দেখে থাকতে পারবো না। সরে যাও। সোর্ড মাস্টার, আমি বিষাক্ত হয়ে গেছি। আমার শক্তি এখন হারিয়ে যাচ্ছে। প্রতিযোগিতার বিশ্বাসটি তোমাদের উপর নির্ভর করছে। সোর্ড মাস্টার মারা যায়নি, কিন্তু তার এখনকার অবস্থা দেখে মিতের মতোই মনে হচ্ছে লিং জিজান ক্লানের পতন এখন নিশ্চিত। সোর্ড মাস্টার, তাদের কি হয়েছে? গত রাতে বেশি পরিমাণে সেকেন্ড হ্যান্ড ধোয়া শ্বাস নিয়েছে, কাশি হচ্ছে। আমি বাইরে ঘুমিয়ে পড়লাম কেন? খুব ভালো ঘুম হয়েছে।
সোর্ড মাস্টার বিষাক্ত হয়েছে। কি হয়েছে জানি না। এই বিষাক্ত ধ্বজা নিশ্চয়ই। এটা হওয়া উচিত নাই যদি এই ধোয়া সমস্যাযুক্ত হয়। আমি এবং রোহান বোনকেন ঠিক আছি। হতে পারে এই বিষাক্ত ধোঁয়া বিশেষ, যার শক্তি যত বেশি তত বেশি বিষাক্ত হবে। কম শক্তির লোকেরা নিরাপদ। এখন এইগুলো নিয়ে গবেষণার সময় নয়। অন্যান্য ক্লানরা শীঘ্রই আসবে। এখন আমি শক্তি নিয়ন্ত্রণ করতে পারছি না, শত্রুর মোকাবেলা করতে পারবো না। সোর্ড মাস্টার, আমি আছি। আমি প্রাণ দিয়ে ক্লানকে রক্ষা করব। আমিও আছি শিক্ষক, আপনি নিশ্চিন্ত থাকুন। এই সময়ে আপনার শিক্ষা দিয়ে তারা আমাদের বিরুদ্ধে জিততে পারবে না। ভালো, তোমাদের উপর নির্ভর করছে। ভাবিনি তারা এত দ্রুত অভিনয়ে মগ্ন হয়ে যাবে। নিশ্চিন্ত থাকো, আমি তোমাদের মরতে দেব না। প্রথমে পরিচালককে তোমাদের বেশি স্ক্রিন টাইম দেব। লিং জিয়ান ক্লান বেরিয়ে এসে এসেছে। থিওল টারহ্যাস। এই দিনগুলোতে লিং জিয়ান ক্লান আমাকে যে অপমান দিয়েছে, আমি সব ফেরত দেব। আন্ডার কাস্টোয়াইন পুলওয়েল স্টারগার তবুও স্বাগত জানাতে আসেনি। সুইন টিটারো লাবি ওয়াইউএসপিএসপি। অতক্ষণ পরে এসে বোকা কথা বলার কি দরকার? আজ আমি হুজান হুজান সেক্ট থেকে এসেছি তোমাদের ধ্বংস করতে। যদি তোমাদের লিঞ্জিজান সেক্ট পরাজিত হয়, পুরুষদের ড্রাগন কিলনে পাঠিয়ে দেওয়া হবে স্পিরিট স্টোন খনির জন্য। মহিলাদের আমাদের হুজান হুজান সেক্টে পাঠানো হবে ডিংলু হিসেবে, এবং অষ্টমহান ইমোর্টাল সেক্টের তালিকা থেকে বাদ দেওয়া হবে। পূর্ববর্তী প্রতিযোগিতায় এমন নিয়ম ছিল না। তোমাদের লিঞ্জিজান সেক্ট সবসময় তালানিতে। এখন কেবল একজন সাধারণ সোর্ড অ্যানসেস্টর বাকি আছে। যদি এখনো আমাদের সমান মর্যাদা দাবি করো, তাহলে অষ্টমহান ইমোর্টাল সেক্টের সম্মান নষ্ট হবে। বরং শীঘ্রই আমাদের প্লাকাটি উপহার দাও, লজ্জা থেকে বাঁচো। অভ্যাসের জগতে দুর্বলরা শক্তিশালীদের দ্বারা গ্রাসিত হয়ে শক্তি না থাকলে ধ্বংস হওয়াটাই স্বাভাবিক। শুনলে আমার নির্মী নিয়ম। তোমাদের লিঞ্জিজান সেক্টের ছাত্রীরা প্রত্যেকেই এত সুন্দর মুখ নিয়ে কেন একটি অকেজো সেক্টে আটকে হয়? আমাদের সেক্টে চলে এসো, ওই বৃদ্ধের সেবা করো। আজ আমি তোমার প্রাণ বাঁচাবো। তোমরা খুব বেশি দূর যাচ্ছ। লিঞ্জিজান সেক্ট সত্যিই পতিত হয়েছে। একজন বিষাক্ত সাধারণ সোর্ড অ্যানসেস্টরকে নেতৃত্ব দিচ্ছে। দেখো তার মুখ কালো হয়ে গেছে। স্পিরিট শক্তি বিশৃঙ্খল, সম্ভবত হুজান হুজান সেক্টের বিষ খেয়েছে। এই দলটি বেশ ভালো অভিনয় করছে, কিন্তু আমার সাথে অভিনয়ের তুলনা এখনো অনেক দূরে। বিষ বা না বিষ তা গুরুত্বপূর্ণ নয়। প্রতিযোগিতার নিয়ম জানো। সাহস আছে তো মঞ্চে দেখা করো। জীবনমরণ চ্যালেঞ্জ। লিঞ্জিজান সেক্ট যদি হারায়, পুরুষরা দাস হবে, মহিলারা দাসী হবে। সোর্ড অ্যানসেস্টর, আপনি প্রথমে সুস্থ হন, ছাত্রদের আগে দিন। ঠিক আছে, কিন্তু পরের ম্যাচে আমাকে অবশ্যই নিজে আসতে হবে। সোর্ড অ্যানসেস্টরের পুনর্জন্ম? আমার মনে হয় বোকা পুনর্জন্ম হয়েছে। তাকে দেখো এখন সম্ভবত তলিয়ার ধরতেও পারবে না। সম্পূর্ণভাবে মহিলাদের উপর নির্ভরশীল। ওল্ডার ওয়াং, আমি উপস্থিত। আপনি প্রথম ম্যাচ খেলুন। লিঞ্জিজান সেক্টকে দেখাও শক্তির পার্থক্য কতটা। আমাকে প্রথমে হারাতে দিন, তোমাদের লিঞ্জিজান সেক্টের মনোবল ভেনে দিই। দেখি তোমরা কিভাবে প্রতিরোধ করো। আমি হুজান হুজান সেক্ট থেকে আমি আছি। সোর্ড অ্যানসেস্টর, আমাকে দিন, আমি আপনাকে হতাশ করব না। ঠিক আছে, তুমি প্রথমে যাও। চিন্তা করো না, আমি নিশ্চিতভাবে হারবো। আমি তোমার সাথে দেখা করব। দেখে মনে হচ্ছে থামিং এই ছেলে ইচ্ছাকৃতভাবে আমাদের কাছে হারতে চায় লিঞ্জিজান সেক্টের মনোবল ভাঙার জন্য। ভালো, খুব ভালো। আসো, মরতে চাও? আমার জুনিয়র যদিও স্তর এখনো নিচু, কিন্তু আমাদের লিঞ্জিয়ান সেক্টরের সব ছাত্র সোর্ড অ্যানসেস্টর থেকে শক্তিশালী মার্শাল আর্ট শিখেছে। হার নাও হতে পারে। আগে আমি সত্যি অন্ধ ছিলাম, এখন মনে হচ্ছে এই ভঙ্গিটি আসলে স্বর্গের নিয়মের সাথে মিলে যায়। এটি সত্যি সর্বোচ্চ কৌশল। আসো, তুমি আমাকে মারবে, আমি মাটিতে শুয়ে পড়ব এবং হার স্বীকার করব। একদম লজ্জা করছে না, মনে হচ্ছে সম্পূর্ণভাবে হাল ছেড়ে দিয়েছে। ভালো। নিঃসন্দেহে সে আমাদের হুয়ান জুঙোর স্তম্ভ। এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে হলো? কি হলো? শোনা যায়নি হে লিঞ্জিজান জঙ্গপতিত হয়েছে। ওই শক্তি একটি ছোট্ট শিশুর দ্বারা আঘাত করা যায়। সেটা কি ভঙ্গি ছিল যে শক্তি বিস্ফোরিত হলো? এমনকি হুজান জুঙোর রাজাও তা প্রতিহত করতে পারেনি। বাইরের গুজব যে লিঞ্জিজান জুনিয়র তরবারির পুরুষ পুনর্জন্ম থেকে
ফিরে এসেছেন, সেটা কি সত্যি হতে পারে? প্রাচীন সে কখন শিখেছে এত শক্তিশালী কৌশল মনে হচ্ছে? সে বিদ্রোহ করেছে, সাহস করে লিং জিয়ান জুংয়ের পক্ষে আমাদের বিরুদ্ধে লড়াই করছে। এই নিচ লোক কিভাবে হলো? আমি জিততে চাইনি। খারাপ, আমি আমার সেক্টেও ফিরে যেতে পারবো না। না, হাঁটতে হবে আর ব্যবহার করা যাবে না। লিন ইউ যে কৌশল আমাকে শিখিয়েছে। খারাপ, ধরা বা ওড়ানো যাচ্ছে না, আমি এখানে মারা যাব। না, ব্যথা নেই, আমি ঠিক আছি। কি হলো? হয়তো আমি তাকে ভুল বুঝেছিলাম। এটা কিভাবে সম্ভব? এই রাজা কি সত্যি এত শক্তিশালী? মনে হচ্ছে সে কিছুটা দক্ষ। মনে হচ্ছে আমাদের হুয়ান জুংয়ের স্তম্ভ বিদ্রোহ করেনি। এটা শুধু একটি দুর্ঘটনা ছিল। লিং জিয়ান জুংয়ের শক্তি এতটুকুই, এবং প্রায় করে বলছে যে আমি মাটিতে পড়ে ক্ষমা চাইব। সত্যি লজ্জাজনক। যদি তোমাদের সেক্টর সবাই অমন শক্তির হয়, তাহলে তোমরা হার মেনে নাও। আমাকে অবজ্ঞা করার সাহস। আমি তোমার সাথে লড়াই করব। তুমি কি দুপুরে খাওনি? সে আসলে কি দানব দেখা যাচ্ছে। শিশু সম্পূর্ণ শক্তি প্রয়োগ করেছে, কিন্তু তবুও তাকে একটু নাড়াতে পারেনি। সত্যি অরুচিকর। শক্তি খুব দুর্বল। তুমি যোগ্য নও। স্বর্গীয় সৃষ্টির হাত। তরবারির পূর্বপুরুষ, তারা খুব শক্তিশালী। আমি সম্পূর্ণ শক্তি দিয়েছি, কিন্তু আমি তাদের প্রতিপক্ষ নেই। 7টি সেক্টে গুপ্ত শক্তি রয়েছে। আমরা কি আত্মসমর্পণ করব? সত্যি অরুচিকর। অর্জুনুল ডাই করার মতো নেই। আর কে আছে? এই রাজা যদিও অহংকারী, কিন্তু শক্তি খুবই শক্তিশালী। চাউমিন আমাদের সেক্টর তরুণ প্রজন্মের আশা, কিন্তু সে এমন অবস্থায়, এমনকি আমি সম্ভবত প্রতিহত করতে পারবো না। তোর বাড়ির পূর্বপুরুষ, কি করা উচিত? এতটুকু শক্তি নিয়ে ডাই করে বলছে যে আমি মাটিতে পড়ে ক্ষমা চাইব। সত্যি অরুচিকর। অর্জুনুল ডাই করার মতো নেই। আর আমিও। তুমি নিশ্চয়ই লিনজিজান ক্ল্যানের সেন্টেস লি রুহান? হ্যাঁ, আমি। তাহলে কি? খুব আগে থেকেই শুনেছি। তোমার সৌন্দর্য দেশজোড়া, দেবীর মতো। আজ দেখে মনে হল সত্যি অসাধারণ। আজকে তোমাদের ক্ল্যান ধ্বংস করার পর, গ্র্যান্ড মাস্টার আর সেন্টেসের পর, আমিও একবার চেষ্টা করতে চাই তোমার স্বাদ নিতে। মরতে চাস? সেন্টেসের তলিয়ারির ক্ষমতাও দেখি তেমন কিছু না। রুহান, সরে যাও। ওটা 10,000 নারী কাল্টিভেটরের অস্থি দিয়ে বানানো সোল স্টিলিং ব্যানার। মাস্টার্ড স্পেস্টার্ড। গ্র্যান্ড মাস্টার, আমি হেরে গেছি। অকর্মা। সেন্টেস, আগে আমি উপস্থিত। এবারের লড়াইটা তোমাকে করতে হবে। আমার আস্থা রাখো। জি হ্যাঁ। গতবারের শিক্ষা এখনো পর্যন্তই বা মনে রয়েছে? সেইবার আমি অস্তর্ক ছিলাম। আজ আমার হাতে গ্র্যান্ড মাস্টারের ডিভাইন আর্টিফ্যাক্ট রয়েছে। দেখি তুমি কিভাবে জিতবে। ডেমন স্লেয়ার, ব্লাড ডেভোরিং অ্যাবিস। তৈরি হয়ে যাও। জুজেহে গ্র্যান্ড মাস্টারের ক্যালড্রন হওয়ার জন্য। ব্লাড ডেভোরিং অ্যাবিস, ওটা কি ধরনের তোলার? স্পেস্টারিনিস ভেনথেলডেলডন 1,00,000 কাল্টিভেটরের আত্মা দিয়ে বানিয়েছিলেন। শুধু হাতে ধরলেই কাল্টিভেশন ক্ষমতাস্ত গুণ বেড়ে যায়। সোর্ড ফাউন্ডার বলেন, ভিলেন্স কথা বেশি বলেই মারা যায়। সোর্ড ফাউন্ডার, এখন তিনি স্ট্র্যাঙ্গি ফাইসনে আক্রান্ত। আজই বোধহয় বাঁচবেন না। ওয়াস্টিসি স্টার্ক সবলক টেরনো, নিগ্যাস অমন কি শ্রীরো, ইরন ইটপোকিম। শুধুমাত্র দিনের দিনে? এই কয়জন মেকআপটা কি খুব রিয়েলিস্টিক নাকি?
ভালোই হলো যে আমি জানি এটা শুলিং, না হলে আমি সত্যিই ভাবতাম সে এখনই মারা যাবে। আমার সিনিয়র সিস্টারকে কেউ স্পর্শ করতে পারবে না, সোর্ড ফাউন্ডার না পারলেও। লিনজিয়ান ক্লেনে এখনো আমি আছি। জিজাই যাও। Jenes Lengijek Trian Tektomei Melal. Jijijanju, date I entered. Ihat Swartar, Eserjaring Kids English Tour. জিজিয়ানজু রিওর পিসনুইসনুইন সোনাইড। বিরোধের জন্য বিশেষজ্ঞ। তোমাদের মতো ছোটখাটো লোকগুলো কিভাবে আমার তলোয়ার গুরুকে ছাড়িয়ে যেতে পারে? তলিয়ার গুরু, তুমি কি পিছনে লুকিয়ে শুধু দৃশ্য দেখোয়? চাও নাকি আমি তোমাকে সাহায্য করি তাকে উপরে তুলে আনতে, যাতে একসাথে মৃত্যুবরণ করতে পারে? তলিয়ার গুরু কি ভয়ে প্রস্রাব করেছে? নিজের লোকদেরও রক্ষা করতে পারছে না। তলিয়ার গুরু, তোমাদের আত্মাতলিয়ার সম্প্রদায়ের তলিয়ারগুলো তোমার মতোই দুর্বল। তলিয়ার গুরু দেখো, তোমার প্রশিক্ষিত ভালো শিষ্য এখনি আমার চুল্লির পাত্রে প্রিন্ট হতে আছে। হে তলিয়ার গুরুম হাসে। তলিয়ার গুরুম হাসে, দয়া করে হস্তক্ষেপ করুন। হ্যাঁ, তলিয়ার গুরুম হাসে। সে যদি হস্তক্ষেপ করার সাহস রাখে তবে সকালেই চলে আসত। সম্ভবত বিষাক্ত অমন কি দাঁড়াতেও পারছে না। তলিয়ার গুরু, তুমি এখন নিচে নেমে এসে আমাকে 3 বার মাথা নত করে প্রণাম কর, তাহলে আমি তাদের সম্পূর্ণ দেহ রেখে যেতে পারি। আর এই আত্মা পরিবর্তনকারী বটিকা তোমাকে দেব। আমি তোমাকে একটি ঝাড়ুদার সাধারণ কর্মচারী হিসেবেও রাখতে পারি। শীঘ্র প্রণাম কর, দেখতে পাচ্ছ না তোমার শিষ্য মরতে যাচ্ছে? তলোয়ার গুরু, আমার জন্য চিন্তা করো না, শীঘ্র চলে যাও। আত্মাতলয়ার সম্প্রদায় অবশেষে এই বুডুকে মঞ্চে আনার সিদ্ধান্ত নিল। এই কালো রক্ত কি গরম! পরিচালক কোনো বিশেষ রক্ত ব্যবহার করছেন, যা পোশাকেও গর্ত করে দিতে পারে। জিজুন পরি, আমার মনে হয় জিজুন বিদ্যা বলাই উচিত। তলোয়ার গুরু নিজেরই রক্ষা করতে পারছে না, তুমি এসে মরতে চাও? শুধু তোমার দ্বারা কিভাবে পরিস্থিতি উল্টে দেবে? আজ আত্মাতলয়ার সম্প্রদায় অবশ্যই ধ্বংস হবে। তুমি এখন নিচে নেমে এসো, আমার জুতা চেটে খাও। তবুও আমি তোমাকে একটি সুযোগ দেব আমার চুল্লির পাত্র হওয়ার। তুমি স্বপ্নে দেখছ। কি তুমি এখনো ভাবছ যে তোমাদের তলিয়ার গুরু তোমাকে রক্ষা করতে পারবে? তলিয়ার গুরু, দেখেছ তো, এটাই তোমাকে রক্ষা করার ফে। তোমার পালা। তোমার সাহস হয়। তলোয়ার গুরু, তাদের সম্প্রদায় ধ্বংস করতে দিও না। এটি মেকআপের প্রভাব নয়, এটি সত্যি। রুহান, জাগো রুহান। মেকআপ শিল্পী, শীঘ্র রক্তের থলি যোগ করো। পরিচালক, শীঘ্র কাট বলুন। তলোয়ার গুরু, রোহান তোমাকে বিশ্বাস করে। রুহান, আমি তোমাদের সাথে লড়াই করব, জিয়াও। আমি ও প্রধান তোমাকে আটকাব, তুমি শীঘ্র তলোয়ার গুরুকে নিয়ে চলে যাও। আমি তোমাদের সাথে থাকব। আমাদের জন্য চিন্তা করো না, তোমরা আগে যাও। তোমরাই আত্মাতলয়ার সম্প্রদায়ের ভবিষ্যৎ। তলিয়ার গুরু, আত্মাতলয়ার সম্প্রদায় তোমার হাতে সমর্পণ করলাম। এটি ঠিক নয়। এটি নাটকীয় দৃশ্য নয়। তোমাদের এই তলিয়ার সম্রাট আসলেই একটা বোকা। মৃত্যুর মুখোমুখি হয়েও এখনো ভাবছে সব মিথ্যা। তলিয়ার সম্রাট, আপনি কি সত্যি জোর করে পুনর্জন্মে যাবেন? আমার তলোয়ারের শিল্পকে পরিপূর্ণ করতে হলে পুনর্জন্মে যেতেই হবে। সাধারণ দেহকে হাড়ি বানিয়ে, তবে চিন্তা করো না, পুনর্জন্মের পর আমি নিজেই ফিরে আসব। মন্দিরের রক্ষাকারী। তাহলে এটা নাটক নয়, আমি সত্যিকারের তলোয়ার সম্রাট। খারাপ লাগছে, তোমাকে নিয়ে ভালো করে খেলতে চেয়েছিলাম। তবে সমস্যা নেই, লাশো কি এখন দেখি কে তোমাকে বাঁচাতে পারবে।
মরে যাও। ওই সেই কিংবদন্তির ড্রাগন ফিনিক্স তলোয়ার শিল্প। তলোয়ার সম্রাট তলোয়ারের হিজ্জের মূল্য দিয়ে রোহানকে ফিরিয়ে এনেছেন। তলোয়ার সম্রাট, তোমার বিষ, ওটা সম্ভব নেই। সে কি বিষাক্ত হয়নি? বিষ? আমি কুকুরের জন্য অভিনয় করছিলাম। তলোয়ার সম্রাট, আমি কি মরে গেলাম না? আমি না বললে তুমি মরতে পারবে না। বড় সাহস আমার পবিত্র পুত্রকে হত্যা করার। আমি তোমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করছি। তুমি কি বিষাক্ত হওনি? না সম্ভব, সম্রাটের বিষ সত্যিই মোচন করা হয়েছে। তুমি কি আমার কথা বলছো? তলোয়ার সম্রাট, আপনি এটা কি করছেন? কে বলেছে আমি সত্যিই বিষাক্ত হয়েছি? ভালোই হয়েছে, এই জীবনে তোমাদের খুঁজতে হবে না। আধ্যাত্মিক তলোয়ার মন্দিরের শিষ্যগণ, শোনো। সম্মিলিত আনন্দ মন্দির আমাদের প্রতারণা করেছে। তলোয়ার সম্রাট সত্যিই পুনর্জন্মে ফিরে এসেছেন। হ্যাঁ, আগে জানলে আমি আসতাম না। সম্মিলিত আনন্দ মন্দির ধ্বংস হয়ে গেছে। তোমরা কি করবে? আর লড়াই করতে চাও নাকি আত্মসমর্পণের চিঠি সই করবে? তলোয়ার সম্রাট, দয়া করুন, আমরা অন্ধ ছিলাম। সম্মিলিত আনন্দ মন্দিরের মিথ্যা কথা বিশ্বাস করেছিলাম। আমি এখনই আদেশ দিচ্ছি, মন্দির সেনা প্রত্যাহার করবে। প্রতি বছর আধ্যাত্মিক তলোয়ার মন্দিরকে আধ্যাত্মিক শিলা উপহার দেবে। ছোট্ট ওয়ার্ডাইট সোর্দানি ফারোয়ার, গ্রিফোমন আপনারই আদেশ মানবে। 7টি প্রধান মন্দির আত্মসমর্পণের চিঠি সই করেছে। প্রতি বছর আধ্যাত্মিক শিলার আয়ের 3% দেবে। সমস্ত আয় শিষ্যদের সুবিধার জন্য ব্যয় হবে। আরও 10টি প্রশিক্ষণ মাঠ তৈরি করা হবে। রোহান, আমার সাথে তলোয়ার সম্রাটের মন্দিরে আসো। হ্যাঁ। এটা এটা আমার জন্য পরিচালক দিয়েছেন, যেটা দিয়ে আমি চারদিকে ভ্রমণ করতে পারি। পরের নাটকে তুমি কি আমার সঙ্গী হতে চাও? পরিচালক, লাইন ইউ 3 মাস অদৃশ্য হয়ে গিয়েছিলে, এখন ফিরে এসেছ। দেখেছ, নায়ক তার শেষ দৃশ্য শেষ করে ফেলেছে। পরিচালক, যদি আমি বলি যে আমি সত্যি অমরত্বের সাধনা করেছি, তুমি কি বিশ্বাস করবে? ঠিক আছে, তুমি এদিকে সত্যি উঠতে পারো। আমি তোমার জন্য সিকুয়েল বানাবো। তুমি নিজেই বলেছ। আমি বলেছি। স্ক্রিপ্ট সুপারভাইজার, আমাদের ওঝার কি আগেই তুলে ফেলা হয়েছে? হ্যাঁ হ্যাঁ পরিচালক, তুলে ফেলা হয়েছে। সে যেন সত্যিই তোর বাড়ি চালাতে পারে। শুধু তরবারি নয়, দেখো ওই মেঘটা দেখো। দলকে বৃষ্টির দৃশ্য করতে হবে। আমি সরাসরি তোমাদের জন্য একটি বৃষ্টি তৈরি করব। কৃত্রিম বৃষ্টিপাত। তুমি তুমি সত্যিই নিজেকে তরবারির সাথে প্রিন্ট করেছো? না, আমি এখনো একজন অভিনেতা। অভিনয় আমার আজীবনের ভালোবাসা। কিন্তু এখন সম্ভবত ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ভিজুয়াল ইফেক্টসের দায়িত্বে আছি। তরবারির পিতা সিকুজেল, আমরা কি একটি গোপনীয়তা চুক্তি স্বাক্ষর করতে পারি? আপনি এই উড়ন্ত দৃশ্যটি দেখুন। আমরা সরাসরি শুটিং করতে পারি আসল স্ক্রিপ্টে। তরবারির পিতার উত্থানের শুরু। গ্রিন স্ক্রিনের দরকার নেই, আমি সরাসরি উড়ে দেখাবো। কিন্তু আমার একটি শর্ত আছে। ভবিষ্যতে শুটিংয়ে নকল রক্ত ব্যবহার করো না, পোশাকে লাগলে ধোয়া কঠিন। ঠিক আছে, বুঝেছি। তোর বাড়ির পিতা, তোর বাড়ির পিতার জন্য সোনার পোশাক প্রস্তুত করো হীরার তোর বাড়ির ঝালর দিয়ে। ঠিক আছে। লোকটা কোথায়? দ্রুত দেখ। সত্যি আকাশে উঠে গেছে।